সাহায্য করো। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রব্বানা জিদনা ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা জাআলনা মিম্মান সামা রমাদানা ওয়া কামাহু ওয়া কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ফা'ফু আন্না ইয়া কারীম, ফা'ফু আন্না ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা লাকাল হামদ হাত্তা তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ ইযা রাদিতা ওয়া লাকাল হামদ বা'দা রিদা। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাচ্ছি যে তিনি আমাদেরকে ২৮তম পারার তর্জমা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সক্ষম করেছেন, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তার কোরআনের এই তর্জমার হালাকায় বসার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। ২৮তম পারা শুরু হতে যাচ্ছে সূরা মুজাদালা দিয়ে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুজাদালা মানে হচ্ছে মানে বিবাদকারী নারী। এই ঘটনা মানে সূরাটা শুরু হলে আমরা স্টোরিটা বুঝবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে রসূল, তার কথা আল্লাহ তাআলা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্য আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিল। আসলে আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু দেখেন। এখানে যে মহিলার কথা বলা হচ্ছে, এই মহিলার নাম ছিল খাওলা বিনতে মালিক বিন সালাবা রাদিয়াল্লাহু আনহা। তো তার স্বামী তার সাথে জিহার করেছিল। জিহার মানে কি? জিহার মানে তার হাজবেন্ড তাকে বলেছিল যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো। জাহেলি যুগে এই কথাটা যখন বলতো তখন হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে তালাক হয়ে যেত। তো যখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড তাকে এই কথাটা বলে ফেলে, তিনি খুব অস্থির হয়ে যান। জিহারের ব্যাপারে তখনও ইসলামী শরীয়তে কোনো বিধান অবতীর্ণ হয়নি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমার বাচ্চাদের কি হবে? আমার আমার কি হবে? যেহেতু কোনো বিধান নাজিল হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবতা অবলম্বন করলেন। এর মধ্যেও মানে এই খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাদানুবাদ করেই যাচ্ছিলেন। ঠিক এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে দেয় যে হে রাসূল, যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছে, তোমাদের দুইজনের কথাই আমি শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন। সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ যে কিভাবে মানুষের কথা শুনেন এটার একটা প্রমাণ। এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাদানুবাদ করছিল, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছিল। আমি আমি কাছাকাছি ছিলাম কিন্তু আমি কিচ্ছু শুনতে পাইনি, আর আল্লাহ ৭ আসমানের উপর থেকে তার কথা শুনে নিয়েছে। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম এই মহিলার প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন। একদিন ঘটনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফার টাইমে, তিনি যখন খলিফা ছিলেন, তিনি বিশাল এক দলবল নিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে পথিমধ্যে এই মহিলা সামনে এসে দাঁড়ায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার সাথে কথাবার্তা বলতে শুরু করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো বাহিনীকে থামিয়ে দিয়ে ওই মহিলার কথাবার্তা শুনেন। তো উনি যখন চলে গেলেন, তো কেউ কেউ বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি বৃদ্ধার খাতিরে আমাদের এত বড় দলকে পথে আটকিয়ে রাখলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো ইনি কে? এ সেই মহিলা যার কথা আল্লাহ ৭ আসমানের উপর থেকে শুনেছেন, আর আমি কিভাবে তার কথা এড়িয়ে যেতে পারি? আল্লাহর কসম, এই মহিলা যদি স্বেচ্ছায় এখান থেকে না যেত, আমি রাত্রি পর্যন্ত তার সাথে এখানে দাঁড়িয়ে থাকতাম। সে যতক্ষণ বলতো আমি শুনতাম। কেন? তার কথা ৭ আসমানের উপর থেকে আল্লাহ শুনেছে এবং আল্লাহ তার জন্য তার জবাবে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ জিহারের বিধান দিচ্ছেন। তোমাদের মধ্যে যারা তাদের মায়ের পিঠের সাথে তুলনা করে নিজের স্ত্রীর সাথে জিহার করো, তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনোই তাদের মা নয়। মা হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে। এই কাজ করে তারা মূলত অন্যায় এবং মিথ্যা কথাই বলে। আচ্ছা, তারপরও আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের গুনাহ মোচনকারী এবং পরম ক্ষমাশীল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইসলামী শরিয়াতে নির্ধারণ করে দিলেন যে জিহার করলেই স্ত্রী মা হয়ে যায় না। মা হচ্ছে সে যে হচ্ছে তাকে জন্ম দিয়েছে। সো স্ত্রীকে এই কথা বলে দিলেই স্ত্রীর সাথে তালাক হয়ে যাবে না, যেটা ছিল জাহেলি যুগের বিধান। এবং ইভেন জাহেলি যুগে এটা তালাকের চেয়েও গুরুতর ছিল। কারণ
সে যেহেতু বলতো যে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তাদের দৃষ্টিতে ব্যাপারটা ছিল যে স্বামী স্ত্রী তাদের দাম্পত্য সম্পর্ক শুধু ছিন্ন করছে না, তাকে তার নিজের মায়ের মতো হারাম করে নিচ্ছে। এ কারণে আরবদের মধ্যে তালাক দেওয়ার পরও সেটা প্রত্যাহার করা যেত, কিন্তু জিহার প্রত্যাহার করার কোনো সম্ভাবনা অবশিষ্ট ছিল না ওই শরীয়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে না, জিহার করলে এই তালাক হয়ে যাবে না, বরং যারা এভাবে তাদের স্ত্রীর সাথে জিহার করে তারপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায়, অর্থাৎ কেউ যদি এটা বলার পরে এই জিহার করে ফেলে, কথাটা বলে ফেলো, তারপরে সে যদি অনুতপ্ত হয় তাহলে, এবং সে যদি ফিরে আসতে চায়, অর্থাৎ সে যদি আবার তার স্ত্রীর কাছে ফিরে আসতে চায়, তাহলে কি করতে হবে? তার তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা নির্ধারণ করে দিলেন। তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্ত করা। এই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের করণীয় কি তা বলে দিচ্ছেন, কেননা তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। তো ফার্স্ট কাফারা হচ্ছে তাকে একটা দাস মুক্ত করতে হবে। এখন যে ব্যক্তি মুক্তিদানের জন্য কোনো দাস পাবে না, কারো হয়তো দাস মুক্ত করার ক্ষমতা নাই, তার জন্য বিধান কি? একে অপরকে স্পর্শ করার আগে একাধারে 2 মাসের রোজা পালন করা, এক নাগাড়ে 2 মাসের রোজা পালন করতে হবে। কোনো কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না, তাকে কি করতে হবে? 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। এই বিধান এই জন্য দেওয়া হয়েছে যেন তোমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনো, এবং এটাই হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। যারা এই সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জিহার করে ফেললে মানুষ কিভাবে এই সিচুয়েশন থেকে বের হবে সেটার জন্য কাফফারা নির্ধারণ করে দিলেন আমাদের শরীয়তে। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে তাদের তেমনইভাবে অপদস্থ করা হবে যেমনই করে তাদের আগের বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল। আমি তো আমার আয়াতকে সুস্পষ্ট করে নাজিল করেছি। যারা এইসব আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে অবশ্যই অপমানকর শাস্তি। যেদিন আল্লাহ তাআলা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন, তখন তিনি তাদের বলে দিবেন তারা কে কি করে এসেছে। আল্লাহ তাআলা সেই কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন, অথচ তারা নিজেদের সে কথা ভুলে গেছেন। সুবহান আল্লাহ! আমরা কিন্তু যা করি ভুলে যাই। আজকে আমি যা যা করেছি, কালকে দেখবেন অনেক কিছু মনে থাকে না। তো এই যে প্রতিনিয়ত প্রতিদিন আমরা যে পাপগুলো করে ফেলছি, গুনাহগুলো করেছি, আমরা কিন্তু ভুলে যাই। আল্লাহ বললেন মানুষ নিজে ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা সব কিছু হিসাব রেখেছেন। আল্লাহ কখনো ভুলেন না। আল্লাহ হাসিবনা হিসাবা ইয়াসির। আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সব কিছুর উপর সাক্ষী। তুমি কি কখনো এটা লক্ষ্য করনি? আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা সব জানেন। কখনো এমন হয় না যে 3 ব্যক্তির মধ্যে কোনো শলা পরামর্শ হয়, সেখানে চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। 5 জনের কোনো গোপন পরামর্শ হয় যেখানে ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না। এই সংখ্যা তার চাইতে কম হোক কি বেশি, তারা যেখানেই থাক না কেন তিনি তাদের সাথেই আছেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদের বলে দিবেন তারা দুনিয়ায় কী কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। অর্থাৎ আল্লাহ বললেন, জাস্ট এক্সাম্পল দিলেন, 3 জন ব্যক্তি যদি কোথাও গোপনে শলা পরামর্শ করে, মনে রাখতে হবে চতুর্থ জন হিসেবে আল্লাহ কিন্তু সেখানে আছেন। আল্লাহ সেখানে আছে মানে এটা না যে সৃষ্টির ভিতরে বা সৃষ্টির সাথে লেগে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে তাদের সাথে আছেন, কারণ 7 আসমানের উপরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সব দেখেন, সব তিনি শুনেন। আর 5 জনে যদি কোনো গোপন পরামর্শ করে, মনে রাখতে হবে ষষ্ঠ জন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। তারপর বলে কম হোক বেশি, 2 জনও যদি কোনো ডিসকাস করে, তৃতীয় জন হিসেবে সবসময় আল্লাহ তাআলা থাকেন। সুবহান আল্লাহ! তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের আল্লাহ তাআলা এবং তার রসূল সম্পর্কে গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল? কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে করতে তাদেরকে বারণ করা হয়েছিল। তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি, রসূলের নাফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগলো। অথচ এরা যখন তোমাদের সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তাআলাও কখনো তোমাকে অভিবাদন জানান না। মুনাফিকদের কথা বলা হচ্ছে। আর এই প্রতারণার সময় ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার জন্য আল্লাহ তাআলা আমাদের কোনো প্রকার শাস্তি দিচ্ছে না কেন? তুমি বলো জাহান্নামই তাদের শাস্তির জন্য যথেষ্ট, আর আহ, তার আগুনেই তারা দগ্ধ হবে। কত নিকৃষ্ট সেই বাসস্থান! এই যে অভিবাদনের কথা যে বলা হচ্ছে, এইটা ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে যে ইহুদিরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো তখন তাকে বলতো কি, আসসালামু আলাইকা।
আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম না বলে বলতো আসসামু আলাইকা। আসসামু মানে হচ্ছে মৃত্যু, তোমার উপর মৃত্যু আসুক, এটা তারা বলতো। তাদের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন ওয়া আলাইকা, এবং তোমাদের উপরও এইটুকু বলতেন ওয়া আলাইকা, এবং তোমাদের উপর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে তারা এই এই মানে অত্যন্ত এই হীনজনক এই হীন পচাই অভিবাদনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতো। এবং তারা যখন জানাতো তখন তারা পরস্পর বলাবলি করত, আচ্ছা যদি মোহাম্মদ সত্য নবী হতো, তাহলে এই যে আমরা তাকে এই অভিবাদন জানালাম, তো আল্লাহ তো আমাদের জন্য পাকড়াই, আল্লাহ তো এটার জন্য আমাদেরকে পাকড়াও করতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে তাদের শাস্তি নির্ধারিত আছে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ব্যবহারের জন্য তাদের শাস্তি নির্ধারণ করেই রেখেছেন, যেটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন একে অপরের সাথে গোপনে কথা বলো তখন কখনো কোনো পাপাচার, সীমালঙ্ঘন এবং রসূলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না, যেমনটা হচ্ছে ইহুদিদের স্বভাব, যেমনটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। বরং গোপনে কিছু বলতে হলে একে অপরকে ভালো কাজ এবং আল্লাহকে ভয় করার কথাই বলো। সর্বোপরি সেই সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় করো, যার সামনে তোমাদের সবাইকে একদিন সমবেত করা হবে। সো ইমানদারদেরকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের চারিত্রিক উন্নয়নের জন্য বলছেন যে তোমরা যদি তোমাদের ইমানের দাবিতে সত্য হও, তাহলে কখনো ইহুদি আর মুনাফিকদের মতো কানাকানি করো না। অন্যায় কাজের ব্যাপারে, পাপের ব্যাপারে তোমরা কখনো কানাকানি করো না। আসলে এদের গোপন সলা পরামর্শ তো হচ্ছে একটা শয়তানি প্ররোচনা, যার উদ্দেশ্য হচ্ছে ইমানদারদের কষ্ট দেওয়া। অথচ এরা জানে না যে আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে তারা ঈমানদারদের বিন্দু মাত্র ক্ষতি সাধন করতে পারবে না। অর্থাৎ তাদের সমস্ত কানাকানি, তাদের সমস্ত শয়তানি কার্যকলাপ মুমিনদের কোনো ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ পারমিশন দেন। কাজেই তোমরা শত্রুদের এই আকর্ষণে মানে এই নিকৃষ্ট আচরণে চিন্তিত না হয় তোমরা কি করো, জাস্ট আল্লাহর উপরে ভরসা রাখো। ইমানদারদের উচিত একমাত্র আল্লাহর উপরই নির্ভর করা। হে ইমানদার ব্যক্তিরা, যখন মাজলিস সমূহে তোমাদেরকে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও। তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতে এইভাবে জায়গা প্রশস্ত করে দিবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে মাজলিসের কিছু আদব শিক্ষা দিচ্ছেন। মাজলিস কি, যে কোনো মানে মুসলিমরা কি বলে কল্যাণ এবং পুণ্য লাভের উদ্দেশ্যে একত্রিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আজকার, ওয়াজ, নসিহত এগুলা করে। তো মাজলিসের জায়গা প্রশস্ত করা মানে হচ্ছে নতুন কোনো মানুষ যখন মাজলিসে এসে উপস্থিত হয়, তখন তাকে যেন একটু জায়গা করে দেওয়া হয়, তাকেও যেন বসতে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন কাউকে উঠিয়ে দিয়ে সেখানে না বসে, বরং যে আসে তার জন্য তোমরা জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবেন। সো এরকম না যে সামনে এগিয়ে যে একজন একটা জায়গায় বসা ছিল, সো রাসূলের সামনে বসার জন্য তোমরা সেই জায়গা তাকে উঠায় দিবা না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম, মাজলিসে সাহাবীদের জন্য, যেমন সবসময় মানে বলা আছে যে আবু দাউদের হাদিসে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তার ডান পাশে বসতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে বসতেন, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম তারা সামনে বসতেন, কারণ তারা হচ্ছে ওহী লিখতেন। তো এই সমস্ত সাহাবীদের জায়গা যেমন মোটামুটি নির্দিষ্ট ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলতেন যে দুইজন যখন পাশাপাশি বসে থাকে তখন মাঝখানে এসে কেউ যেন না বসে, মানে ঠেলাঠেলি করে ভিতরে যেন না বসার চেষ্টা করে। এবং আল্লাহরও বললেন যে কখনো যদি জায়গা ছেড়ে উঠতে বলা হয়, তাহলে উঠে দাঁড়াও। উঠতে বলা হয় মানে হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কল্যাণের কাজ করার নির্দেশ দেন, যখনই তিনি বলেন যে শত্রু মোকাবেলায় দাঁড়াতে হবে, সৎ কাজ করতে হবে, কোনো হক আদায় করতে হবে, উঠে দাঁড়াও মানে হচ্ছে সাথে সাথে তোমরা রাসূলের সেই নির্দেশ মেনে নাও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তাদের মহামর্যাদা দান করবেন। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই ব্যাপারে পূর্ণ খবর রাখেন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো রসূলের সাথে একাকী কোনো কথা বলতে চাও, তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তোমরা কিছু দান সদাকা আদায় করে নিবে। এটা তোমাদের সবার জন্য মঙ্গলজনক এবং পবিত্রতম পন্থা। অবশ্য সাদাকা আদায় করার মতো কিছু না পেলে দুশ্চিন্তা করো না, কেন আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আমরা যদি চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসে উপস্থিত হয়ে তার কাছ থেকে জ্ঞান আহরণের জন্য কিরকম মানে উদ্গ্রীব
ছিলেন সাহাবীরা, সুবহানাল্লাহ। এখন যদি আমরা কোনো স্কলারের আম, ধরেন আমরা শুনলাম যে কোনো বড় স্কলার আসলো আমাদের সিটিতে, তখন আমরা কি করি যে তার মাজলিসে একটু যেয়ে তার কাছ থেকে একটু জ্ঞান আহরণের এই যে ইচ্ছা আমাদের মধ্যে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার মাজলিসে সাহাবীরা কিরকম উদগ্রীব থাকতেন, তো তারা চাইতেন যে সব কথা তো আর সবার সামনে ধরেন জিজ্ঞাসা করা যায় না, কেউ কেউ চাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নির্জনে একটু কথা বলতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করতে পারতেন না, তিনি এটা করতেন, তিনি তাদেরকে আলাদা করে টাইম দিতেন, কিন্তু এটাতে তার জন্য অনেক কষ্ট হয়ে যেত, কারণ তার তো এত কিছু দেখতে হয়। এবং মুনাফিকরা করতো কি, মুনাফিকরা এই সুযোগটা নিত। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এরকম আলাদা কথা বলার জন্য সময় নিত, এবং তারা আলতু ফালতু অনর্থক কথাবার্তা বলে তারা কি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নষ্ট করতো। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কষ্ট কমানোর জন্য কি বললেন, উনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে তোমরা যদি এরকম প্রাইভেটে কিছু কথা বলতে চাও তাহলে এক কাজ করো, আগে সাদাকা করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে ই করে দিবেন যে মুনাফিকরা কি করবে, মুনাফিকরা এখন সাদাকা দেওয়ার ভয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট টাইম নিবে না। এখন আল্লাহ তারপর বললেন, দেখেন যে তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে সাদাকা করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি তোমরা তা করতে না পারো, আল্লাহ তাআলা স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করতে থাকো, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে থাকো। তোমরা যা করছো আল্লাহ তাআলা অবশ্যই সেই সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। সুবহানাল্লাহ। হে নবী, তুমি কি সেই সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করনি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে? আল্লাহ তাআলা যাদের উপর অভিশাপ রয়েছে, এটা আহ, তাফসিরে এসেছে যে এরা হচ্ছে ইয়াহুদি। আর এই ইয়াহুদিদের সাথে যারা কারা বন্ধুত্ব করেছিল, তারা ছিল মুনাফিকরা। এই সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারা ওদেরও আপন নয়। মুনাফিকরা এরা জেনে শুনে মিথ্যার উপরে শপথ করে। সো মুনাফিকরা না ছিল মুসলিম, না ছিল ইহুদি, তার সত্ত্বেও তারা ইহুদিদের সাথে কেন বন্ধুত্ব রাখতো? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা চক্রান্ত করতে পারে। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামে কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। অবশ্যই তারা যে কাজ করছিল তা জঘন্য অপরাধের কাজ। তারা তাদের শপথগুলোকে স্বার্থরক্ষার ঢাল বানিয়ে নিত। তারা কসম খেত, তারা শপথ করত, এবং এই শপথ দ্বারা তারা শত্রুর আক্রমণ রোধ করে নিজেদেরকে বাঁচিয়ে নিত। শপথগুলোকে তারা নিজেদের ঢাল বানাতো। তারা মিথ্যা কসম খেয়ে নিজেদেরকে মুসলমান হিসেবে প্রকাশ করত। সো মানুষজন তো তাদের অন্তরের খবর জানে না। সো এই যে মানে মানুষ জানতো যে হ্যাঁ তারা তো মুসলমান, তারা আমাদের মতোই মুসলমান। আল্লাহ বললেন যে তাদের এই শপথগুলো, এটাই ছিল তাদের ঢাল। তারপর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতো। তাদের জন্য রয়েছে নানা লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটা কাজে আসবে না, কেননা তারা হচ্ছে দোজখের বাসিন্দা, সেখানেই তারা চিরকাল অবস্থান করবে। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে। যেমনি করে তারা আজ তোমাদের সাথে মিথ্যা শপথ করছে, তারা ভাববে সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। জেনে রাখো, নিঃসন্দেহে এরা হচ্ছে মিথ্যাচারী। তো দুনিয়াতে যেমন এরা কসম খেয়ে শপথ খেয়ে সাময়িকভাবে দুনিয়ায় কিছুটা উপকৃত হয়েছে, তারা মনে করবে যে কিয়ামতের দিনও তারা এই মিথ্যা কসম খেয়ে কিয়ামতের দিনও তারা কোনো লাভ পাবে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে কিয়ামতের দিন তাদের এই মিথ্যা কসম তাদের কোনো কাজে আসবে না। আসলে শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তান এদেরকে আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। এরাই হচ্ছে শয়তানের দল। জেনে রাখো, শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তো তার মানে কি, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে যে সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছে সেটা থেকে শয়তান তাদেরকে উদাসীন করে দেয়, এবং আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেগুলোই শয়তান তাদেরকে দিয়ে করিয়ে নেয়। যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত করেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তিমান, তিনি পরাক্রমশালী। হে রসুল, আল্লাহ এবং পরকালের উপর যারা ঈমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা এমন লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আখিরাতে বিশ্বাস করে, তার রসুলকে ভালোবাসে, সে আল্লাহ এবং রসুলের শত্রুদেরকে কখনো ভালোবাসতে পারে না। যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজের জাতির গোত্রের লোকও হয়, তবুও নয়।
কারণ এই যে এটা আমরা সূরা আলে ইমরান, সূরা তবা দেখে এসেছি যে ঈমান তাদেরকে তাদের ভালোবাসা রাখতে বাধা দেয়। তো একজন মুসলিম সাহাবী তার নিজের বাবা, তার নিজের ছেলে, চাচা, মামা, অন্যান্য আত্মীয়দেরকেও হত্যা করতে কিন্তু পিছপা হয়নি, যখন কুফরির সমর্থনে কাফেরদের সপক্ষে তারা যুদ্ধে সামিল হয়েছিল। সো যুদ্ধের ময়দানে কিন্তু কে পিতা, কে আমার সন্তান, এগুলো ব্যাপার না, কে হচ্ছে ইমানের উপর আছে আর কে ইমানের উপর নাই, এটাই হচ্ছে সেখানকার মেন নিয়ন্ত্রক। এই আপসহীন ব্যক্তিরা হচ্ছে সেই সব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন এবং নিজের গায়েবী মদদ দিয়ে তিনি এই দুনিয়া তাদের শক্তি বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিন তিনি তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে থাকবে চিরকাল। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের উপর প্রসন্ন হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় পুরস্কার, যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে, রদিয়াল্লাহু আনহুম, এবং তারাও সেদিন তার উপর সন্তুষ্ট হবে, ওয়ারদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবে, তারা আল্লাহর উপর সন্তুষ্ট হবে। তাহলে আর কি চাই? এরাই হচ্ছে আল্লাহ তাআলার বাহিনী। এর একটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হিজবুশ শয়তান, ওটা ছিল শয়তানের দল, মুনাফিকরা। আর আল্লাহ এখানে বললেন এরা হচ্ছে আল্লাহর বাহিনী, এরা হচ্ছে হিজবাল্লাহ। আর হ্যাঁ, আল্লাহর বাহিনী শেষতক কামিয়াব হয়। আমরা যেন আল্লাহর বাহিনীর মধ্যে শামিল হতে পারি, আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে সূরা আল হাশর, বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশীল, তিনি প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদেরকে প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন। অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনোদিন এই শহর থেকে বেরিয়ে যাবে। বরং তারা ভেবেছিল তাদের এই দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দিবে। আচ্ছা, এখানে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড একটু বলে নিই। এটা হচ্ছে আম, মদিনার উপকণ্ঠে, মদিনার আশেপাশে ইহুদিদের তিনটা গোত্র ছিল, বনু নাজির, বনু কুরাইজা এবং বনু কাইনুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন তখন তিনি এই গোত্রগুলোর সাথে সন্ধি চুক্তি করেছিলেন। সন্ধি চুক্তি করেছিলেন যে এরা মুসলমানদের কোনো ক্ষতি করবে না, যদি কাফের মুশরিকরা মুসলমানদের ক্ষতি করতে আসে, মদিনা আক্রমণ করতে আসে, এরা সাহায্য করবে। কিন্তু এই ইহুদি গোত্র, এরা কি করলো, এই সন্ধি চুক্তি ভঙ্গ করে কাফেরদের, মক্কার কাফেরদের সাথে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তো এরকমই একটা ঘটনা কিছু একটা হয়, তারা একটা সন্ধি চুক্তি ভঙ্গ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন বনু নাজির গোত্রের এই ব্যাপারে, এই সন্ধি চুক্তির ভঙ্গের ব্যাপারে কথা বলতে। বনু নাজির গোত্র তখন কি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তাকে উপর থেকে ভারী একটা পাথর ফেলে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহ আজ্জা ওয়াজাল তার রাসূলকে ওহির মাধ্যমে জানিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নিরাপদে চলে আসেন। তো এই যে তারা একে তো চুক্তি ভঙ্গ করেছে, তারপর তারা রাসূলকে হত্যার চেষ্টা করেছে, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে সসৈন্য নিয়ে, মানে সৈন্যসহ আক্রমণ করেন। তারা কি করে, এই তাদের ছিল দুর্গ, তারা দুর্গের মধ্যে থাকতো। তারা, এই যে আল্লাহ এখানে বললেন যে তারা ভেবেছিল যে তাদের এই দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহর বাহিনী থেকে বাঁচিয়ে দিবেন। তো রাসূল সাল্লাহ সাল্লামের বাহিনী চারপাশ থেকে এই দুর্গগুলো অবরুদ্ধ করে ফেলেন। ফাইনালি তারা যখন এটা থেকে বের হতে পারছিল না, ফাইনালি তারা কি করে, প্রাণ ভিক্ষা চায় এবং বলে যে আমাদেরকে ছেড়ে দেন, প্রাণ ভিক্ষা দেন, আমরা হচ্ছে এই দেশ ছেড়ে চলে যাব। রাসূল সাল্লাহ সাল্লাম তাদের সেই চুক্তি, মানে সেটা গ্রহণ করেন, তাদেরকে ছেড়ে দেন যে ঠিক আছে তোমরা এই দেশ থেকে বের করে। এভাবে তারা মদিনা থেকে বের হয়ে যায় এবং তারা খয়বারে যেয়ে তখন বসতি স্থাপন করে। এবং ফাইনালি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তাদেরকে বহিষ্কার করে এই খয়বর থেকেও বের করে সিরিয়ার দিকে পাঠিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনু নাজিরের এই যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করেছিলেন, এটা এখানে বলছেন যে আল্লাহ তাআলা এমন একদিক থেকে তাদের ধরে ফেললেন যা তারা কল্পনাও করতে পারেনি। তারা ভেবেছিল দুর্গের মধ্যে তারা নিরাপদ। তার সেই পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করলো। ফলে তারা নিজেদের হাত দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এইসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তারা যখন নিশ্চিত হয়ে গেল যে তাদেরকে তাদের এই সমস্ত দুর্গ থেকে, তাদের মদিনা থেকে বের হয়ে যেতে হবে, তখন অবরুদ্ধ অবস্থায় তারা কি করলো, নিজেদের হাতে নিজেদের বাড়িঘর ধ্বংস করা শুরু করলো, যাতে করে এই বাড়িঘর মুসলমানদের কোনো কাজে না আসে। অথবা কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে
পারমিশন দিয়েছিলেন যে তারা সাথে করে যতটুকু নিয়ে যেতে পারে, আসবাবপত্র হোক আর যাই হোক, সাথে করে যতটুকু নিতে পারে ওইটুকু তারা নিতে অ্যালাউড। এই কারণে তারা নিজেদের ঘর বাড়িগুলোকে ভেঙে, আসবাবপত্র ভেঙে, মানে যতটুকু পারে নিয়ে গিয়েছিল। তা আল্লাহ এটাই বললেন যে তারা নিজেদের হাত দিয়ে, এবং মুসলিমরাও তাদের বাড়িঘর ধ্বংস করার কাজে লেগেছিল যাতে তাদেরকে গ্রেফতার করা সহজ হয়। তো বাইরে থেকে ভিতর থেকে সব দিক থেকে তারা নিজেদের হাতে এবং মুমিনদের হাতে তাদের এই বাড়িঘর ধ্বংস হয়। এখন আল্লাহ বললেন যে যদি আল্লাহ তাআলা তাদের উপর নির্বাসনের সিদ্ধান্ত না লিখে দিতেন, তাহলে আগের জাতিদের মতো তিনি তাদের দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিলেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তাদের শাস্তি রাখলেন, নির্বাসনের শাস্তি, মদিনা থেকে বের করে খয়বারে পাঠিয়ে দেওয়া। অবশ্যই তাদের জন্য তো রয়েছে পরকালে আগুনের আযাব প্রস্তুত করেই রেখেছেন। এটা এই জন্য যে তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে সুস্পষ্ট বিরুদ্ধাচরণ করেছে। আর যে কেউ আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। নির্বাসনের সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছো এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো, তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলারই অনুমতি ক্রমে। তো অবরোধকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই মুসলমানরা, মুসলিম বাহিনী বনু নাজিরের অনেক খেজুর বাগান ছিল। এই বানি নাজিরের খেজুর বাগানে মুসলিমরা আগুন লাগিয়ে দিয়েছিল এবং কিছু গাছ কেটেছিল, উপড়ে ফেলেছিল, আর কিছু গাছকে নিজের অবস্থায় ছেড়ে দিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন যে তিনি মুসলিমদের এই কৌশলকে অনুমোদন দিলেন এবং বললেন যে এটার পারমিশন তিনিই দিয়েছেন এবং এটাকে তিনি ইহুদিদের লাঞ্ছনার মাধ্যম বানিয়ে দিয়েছেন। আর এটা এই জন্য যে যেন তিনি এ দ্বারা এই নাফরমানদেরকে অপমানিত করতে পারেন। এই ঘটনার ফলে আল্লাহ তাআলা যেই সব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তার একান্ত অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্য ঘোড়া কিংবা উষ্ট্রে আরোহণ করে কোনো অভিযান পরিচালনা করনি। আসলে আল্লাহ তাআলা যার উপর চান তার উপর তার রসুলের কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর শক্তিমান। অর্থাৎ এই বনু নাজিরের এলাকা যেটা তোমাদের দখলে আসলো, এটা মদিনা থেকে মাত্র 3-4 মাইল দূরে অবস্থিত ছিল। মুসলিমদেরকে এটার জন্য কোনো দীর্ঘ সফর করতে হয় নাই, উট আর মানে ঘোড়া দৌড়াতে হয়নি, যুদ্ধের প্রয়োজন হয়নি। সন্ধির মাধ্যমে এই এলাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্ট্রোলে এনে দিলেন, বিনা যুদ্ধে তাদেরকে জয়যুক্ত করে দিলেন। তো এই যে এখান থেকে যে সমস্ত মালগুলা পাওয়া যায় এগুলাকে বলা হয় ফাই, মালে ফাই। আর যুদ্ধে পুরাপুরি যুদ্ধ করে, জিহাদ করে, পুরোদস্তুর যুদ্ধ করে যে জয়যুক্ত হয়ে যে মাল মাল পাওয়া যায় সেটাকে বলে গনিমতের মাল, যেটা আমরা সূরা আনফালে পড়ে এসেছি। আর এখানে যে বিনা যুদ্ধে যে মাল পাওয়া যায় সেটাকে বলে মালে ফাই। এখন এই মালে ফাই কিভাবে বন্টন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন। ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা তার রসুলকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর জন্য, রসুলের জন্য, রসুলের আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন পথচারীদের জন্য। তোমাদের সম্পদ তোমাদের এমনভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়। আল্লাহ রসুল তোমাদেরকে যা কিছু অনুমতি দেয় তোমরা সেটা গ্রহণ করো, যা কিছু নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত আমাদের জন্য। ওয়ামা আতাকুমু রসুলু ফাখুযু, রসুল আমাদেরকে যেটাই দিবেন, যেই কাজ করতেই নির্দেশ দিবেন, আমাদেরকে কি করতে হবে? সেটা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু, রাসুল যেটা থেকে বিরত থাকতে বলবেন, যেটা নিষেধ করবেন, সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তোমরা আল্লাহকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এই সম্পদ সেই সমস্ত অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যাদেরকে আল্লাহ তাআলার উপর ঈমানের কারণে নিজের ভিটামাটি সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, অথচ এই লোকগুলো শুধু আল্লাহর অনুগ্রহ, তার সন্তুষ্টি হাসিল করতে চায়। এখানে মুহাজির সাহাবীদের কথা বলা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, এবং মক্কায় হয়তো তাদের অনেক ধন সম্পদ ছিল। যেই মাত্র মানে তারা হিজরত করলেন, সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় তারা হিজরত করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এদের উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি, এবং আল্লাহ তাআলা এবং তার রসুলের সাহায্য সহযোগিতায় তারা সদা তৎপর থাকে। মূলত এই লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী, এরা হচ্ছে সাদিকুন। মুহাজির সাহাবীদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে এই সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা এই মুহাজিরদের আগমনের আগে থেকে এই জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল, অর্থাৎ আনসার। এরপর হচ্ছে এখানে হক্কাদের আনসার সাহাবীদের। আনসার সাহাবী কারা? যারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, তারা ছিল মদিনায় যে সমস্ত সাহাবীরা ছিলেন। এবং এই আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে এত বেশি সাহায্য সহযোগিতা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভাই ভাই করে দিয়েছিলেন। ইভেন তাদের সম্পদেও
তারা একটা ভাগ পেত, অংশী অংশী হয়ে যেত, পরে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করেছিলেন। তো আল্লাহ বলছেন যে রসুলের এই আনসার সাহাবীদের কি কোয়ালিটি ছিল, তাদের কাছে যে হিজরত করে এসেছে অর্থাৎ মুহাজির সাহাবীদেরকে, তারা তাকে ভালোবাসে। আনসারীরা মুহাজির সাহাবীদেরকে এত বেশি ভালোবাসতো যে তারা নিজেদের তুলনায় মুহাজির সাহাবীদের প্রয়োজনকে অগ্রাধিকার দিত। তারা নিজেরা ক্ষুধার্ত থেকে মুহাজিরদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। রাসূলের পক্ষ থেকে তাদের যা কিছু দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে অতিরিক্ত কোনো রকম প্রয়োজন অনুভব করে না। তারা তাদের মুহাজির সাথীদেরকে প্রয়োজনে নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদেরকে মনের কার্পণ্য ও সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে, তারাই হচ্ছে সত্যিকারের সফল কাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারী সাহাবীদের কি সুন্দর করে প্রশংসা করলেন। হাদিসে একটা ঘটনা আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেহমান আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে কিচ্ছু ছিল না। তো একজন আনসার সাহাবী ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে নিজের ঘরে নিয়ে যান, যে আচ্ছা এই মেহমানের আমি কোনো আপ্যায়নের ব্যবস্থা করব। তো ঘরে গিয়ে সে যখন তার স্ত্রীকে জানায়, স্ত্রী বললেন যে ঘরে তো শুধুমাত্র আমার বাচ্চাদের খাবার জন্য সামান্য কিছু খাওয়া আছে। তখন সেই স্বামী স্ত্রী তাদের মধ্যে পরামর্শ করলো যে ঠিক আছে, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়িয়ে দাও। তাদেরকে মানে তাদেরকে তাদের জন্য যে খাবারটুকু নির্ধারিত ছিল এটা আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে খাওয়াবো, বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আমরাও খাবো না, আমরাও না খেয়ে ঘুমাবো। তো মেহমানকে খাওয়ানোর সময় মেহমান তো বলবে যে আমি একা খাবো কেন, আপনিও খান। তারা কি করলো, বুদ্ধি করে বাতি নিভিয়ে দিল। বাতি নিভিয়ে দিল এবং ভাব করলো যে ওই সাহাবিও খাচ্ছে তার সাথে, অথচ তাদের কাছে সামান্য যেই খাবারটুকু ছিল সেই খাবারটুকু তারা রাসূলের সাহাবী, রাসূলের যে মেহমান তাকে খাওয়ালো। এই ঘটনা তো কেউ জানে না এই ব্যাপারটা কি হয়েছে। সকালবেলা যখন এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, তখন তিনি মানে তাকে বললেন যে আল্লাহ আযজা ওয়া জাল তোমার এবং তোমার স্ত্রীর ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সাহাবী, তার এই আনসারী সাহাবীর সব স্যাক্রিফাইস তো দেখেছেন, তিনি তাদের প্রশংসা করে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বললেন তারাই হচ্ছে সত্যিকারের সফলকাম। সফলকাম তারাও যারা মুহাজির এবং আনসারদের পরে দুনিয়ায় এসেছে। এখানে হচ্ছে সাহাবীদের পরে যারা এসেছে অর্থাৎ তাবেইন, তাবেইন এবং সমস্ত কিয়ামত পর্যন্ত যত ইমানদার এবং আল্লাহ ভীরু ব্যক্তিরা আসবে, তারা হচ্ছে সবাই এই দলটার মধ্যে ইনক্লুসিভ। এবং এখানে এই যে সূরা হাশরের 10 নম্বর আয়াতে কিন্তু অসাধারণ একটা দোয়া আছে, এই যে রব্বানাক থেকে শুরু করে। এই দোয়াটা আমরা যারা না পারি, আমি রিকোয়েস্ট করব সবাই যাতে আমরা মুখস্থ করে ফেলি। হে আমাদের রব, এই তারা বলে কি বলে, হে আমাদের রব তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও, আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না, হে আমাদের রব তুমি অবশ্যই মেহেরবান, তুমি পরম দয়ালু। হে রসুল তুমি কি তাদের আচরণ লক্ষ্য করনি যারা মুনাফিকি করে, যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদেরকে বলে যদি তোমাদের কখনো এই জনপদ থেকে বের করে দেওয়া হয় তবে আমরা অবশ্যই তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে এই যে মুনাফিকরা, এম, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের সর্দার ছিল মদিনায়। এই মুনাফিক সর্দার বানু নাজির গোত্রের কাছে বার্তা পাঠিয়েছিল যে তোমরা ত্যাগ করো না, তোমরা এখান থেকে বের হয়ে যেও না, আমরা তোমাদের সাথে আছি। আর যদি তোমাদের এই জনপদ থেকে বের করে দেওয়াই হয় আমরা অবশ্যই তোমাদের সাথে বের হয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলা আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর যদি তোমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন এরা অবশ্যই মিথ্যাবাদী। মুনাফিকের পরিচয় হচ্ছে সে যখন কথা বলে মিথ্যা বলে। তো মিথ্যাবাদী ঠিকই পরিষ্কার হয়ে গেল যখন বনি নাজির গোত্রকে বের করে দেওয়া হলো। তখন এই যে যদি তাদেরকে বের করে দেওয়া হয়, সত্য কথা হচ্ছে এরা কখনো তাদের সাথে বের হবে না। বনি নাজির কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়, মুনাফিকরা কিন্তু আব্দুল্লাহ বিন উবাই কিন্তু তাদের সমর্থনে মদিনা ছেড়ে চলে যায়নি। তো তাদের এই যে মুনাফিকি এটা পরিষ্কার হয়ে গেল। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কখনো সাহায্য করবে না, যদি এরা সাহায্য করেও তবুও একসময় এরা পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর এই লোকদের আর কোনো সাহায্য করা হবে না। আসলে এদের অন্তরে আল্লাহ চাইতে তোমাদের ভয়ই থাকে বেশি। এর কারণ হচ্ছে এরা হচ্ছে এমন এক জাতি যারা সঠিক পথ বুঝতে পারে না। এরা কখনো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না, অর্থাৎ এদের মুনাফিক এবং ইহুদিরা আপোষে মিলে হলেও উন্মুক্ত ময়দানে কখনো তোমাদের সাথে যুদ্ধ করার হিম্মত রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্লিয়ারলি বলে দিলেন।
যদি করেও তা করবে কোনো সুরক্ষিত জনপদের ভিতরে বসে অথবা নিরাপদ প্রাচীরের আড়াল থেকে, অর্থাৎ দুর্গে আবদ্ধ হয়ে দেয়ালের পিছনে লুকিয়ে লুকিয়ে তারা তোমাদের উপর আক্রমণের চেষ্টা করবে। মুখামুখি যুদ্ধে কখনো এরা তোমাদের মুখোমুখি হবে না। এদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুব মারাত্মক। তুমি এদের মনে করো এরা বুঝে ঐক্যবদ্ধ, কিন্তু এদের অন্তরগুলো শতধা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। অর্থাৎ মুনাফিকরা এই যে তারা দেখায় যে ইহুদিদের সাথে তারা মানে মিলে ষড়যন্ত্র করলো, আল্লাহ বললেন যে মুনাফিকদের আপোষের তাদের অন্তরের অবস্থা কিংবা ইহুদি এবং মুনাফিকদের অবস্থা কিংবা মুশরিক এবং কিতাবধারীদের অবস্থা হচ্ছে এরকম, এরা কিন্তু পরস্পর পরস্পরের শত্রু, কিন্তু ইসলামের যখন বিরোধিতা করা লাগে তখন এরা কি করে, একত্র হয়ে যায়। এইটা হচ্ছে প্রবলেম। দেখবেন যে ইহুদিরা মুসলিমদের শত্রু, খ্রিস্টানরা মুসলিমদের শত্রু, ইহুদি এবং খ্রিস্টানরা পরস্পরের শত্রু, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন কিছু করতে হয় তখন দেখবেন ইহুদি আর খ্রিস্টানরা কিন্তু এক হয়ে যায়। এটা আমরা এখনো দেখতে পাচ্ছি, সেম ঘটনা। আল্লাহ এখানে ক্লিয়ারলি বলে দিলেন এদের পারস্পরিক শত্রুতা মারাত্মক, কিন্তু তুমি দেখে এদের মনে করবে এরা বুঝি খুব ঐক্যবদ্ধ। এদের অবস্থা সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। পরকালে রয়েছে এদের জন্য কঠিন হিসাব। এদের আরেকটা উদাহরণ হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষকে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, তারপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন শয়তান কি করে, বোল পাল্টে ফেলে এবং বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি নিজেই সৃষ্টি লোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। তো শয়তান এই কথা সত্যবাদী না। শয়তান কখনোই সত্যি সত্যি আল্লাহকে ভয় করে না। শয়তান শয়তানের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কুফরি করা এবং মানুষকে উস্কে দেওয়া। সো মানুষ যখন তার কথায় উস্কে আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে ফেলে তখন শয়তান বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তারপর শয়তান এবং তার অনুসারী এই দুজনেরই পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হচ্ছে জালিমদের শাস্তি। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকটা মানুষের লক্ষ্য করা উচিত আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। প্রত্যেকটা মানুষের উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদের প্রত্যেকের উচিত আগামীকালকের জন্য আমি কি পাঠাচ্ছি, আল্লাহর সামনে আমি কি পেশ করব, সেটার জন্য আমার লক্ষ্য রাখা উচিত। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা তা জানেন। তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, এর ফলে আল্লাহ তাআলা তাদের ভুলিয়ে দিয়েছেন। আসলে এরা হচ্ছে গুনাহগার। সূরা হাশরের প্রত্যেকটা আয়াত ইম্পর্টেন্ট। আল্লাহ বললেন যে যারা আল্লাহকে ভুলে যায় তাদের শাস্তি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিজেদেরকে ভুলিয়ে দেয়। নিজেদেরকে ভুলিয়ে দেয় মানে কি, এমন সব কাজ করা থেকে উদাসীন করে দেয় যে কাজ করলে তাদের, যে কাজের মধ্যে তাদের উপকার ছিল, যে কাজের দ্বারা তারা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই কাজগুলোর ব্যাপারে উদাসীন করে দেয়, ভুলিয়ে দেয়। এটা হচ্ছে তাদের শাস্তি। আসলেই এরা হচ্ছে গুনাহগার। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসীরা কখনোই এক হতে পারে না। জান্নাতবাসীরাই সত্যিকার অর্থে সফল কাম। আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পাহাড় কিভাবে বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়েছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণে বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করে। তা আল্লাহ বলেন যে কোরআনুল কারিমের যে ভাষা অলংকার, যে আকর্ষণ শক্তি, যে নসিহত, যে উপদেশ, এইটা মানে এটা শুনে পাহাড়, যেটাকে দেখে মনে হয় পাহাড় এত কঠিন, পাহাড় এত বিশাল, এত উচ্চতা, এটাকে যদি পাহাড়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি মাহাত্ম্য, এগুলা দেখে পাহাড় আল্লাহর ভয়ে টুকরা টুকরা হয়ে যেত। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে আমাদের আল্লাহকে বুঝার, আল্লাহকে অনুধাবন করার যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপর নাজিল না করে আমাদের উপর কোরআন নাজিল করেছেন। তা সত্ত্বেও যদি কোরআন শুনে আমাদের অন্তরে কোনো প্রভাব না পড়ে, তাহলে আমাদের জন্য কিন্তু দুর্ভোগ অপেক্ষা করছে। তারপর হচ্ছে সূরা হাশরের সেই লাস্ট 3 আয়াত, অসাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণগান, তার যে নামগুলো সে গুণবাচক নামের আয়াত। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, দেখা অদেখা সবকিছু তার জানা, তিনি দয়াময়, তিনি করুণাময়। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি রাজাধিরাজ, তিনি পুত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশীল, তিনি প্রবল, তিনি মাহাত্ম্যের একক অধিকারী। তারা সেই যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করেছে আল্লাহ তাআলা সেগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা,
তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি, তার জন্যই নিবেদিত সকল নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কিন্তু আসমাউল হুসনা, সব সুন্দর সুন্দর নামগুলো তার। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশীল, তিনি প্রবল প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু হচ্ছে সূরা মুমতাহানা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা কখনো আমার এবং তোমাদের দুশমনকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কেমন কথা, তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, অথচ তোমাদের কাছে যেই সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করেছে। তারা আল্লাহ রসুল এবং তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বের করে দিয়েছে। মক্কার কাফেরদের কথা বলা হচ্ছে। শুধু এই কারণে মক্কার কাফিরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিয়েছেন? শুধু এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছো। যদি তোমরা সত্যি আমার পথে জিহাদ এবং আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘরবাড়ি থেকে বেরিয়ে থাকো, মানে তোমাদের হিজরতের উদ্দেশ্য যদি হয় সত্যি সত্যি আমার সন্তুষ্টি অর্জন, তাহলে কিভাবে তাহলে কিভাবে তোমরা চুপে চুপে আবার তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো? তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো আমি তার সম্যক অবগত আছি। তোমাদের মধ্যে যদি কেউ দুশমনের সাথে গোপনে বন্ধুত্ব করারই কাজ করে, তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আচ্ছা, এই আয়াতটা নাজিলের পিছনে একটা ঘটনা আছে। মক্কার কাফেররা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে হুদায়বিয়াতে যে সন্ধি চুক্তি হয়েছিল, মক্কার কাফেররা সেটা ভঙ্গ করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চুক্তি ভঙ্গের কথা জানতে পারেন, তিনিও ঠিক করেন যে গোপনে মুসলিমদেরকে নিয়ে তিনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন, যে যেহেতু তারা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুহাজির সাহাবী। কুরাইশদের সাথে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, আত্মীয়তার বন্ধন ছিল না, কিন্তু এই সাহাবীর স্ত্রী এবং সন্তান সন্ততি মক্কাতেই রয়ে গিয়েছিল। তো এই সাহাবী চিন্তা করলেন যে এখানে যারা বেশিরভাগ মুহাজির সাহাবী এসেছে, তাদের আত্মীয় স্বজন আছে কুরাইশে। সো তারা তাদের যেই আত্মীয় স্বজনকে রেখে এসেছে মুহাজির সাহাবীরা, তাদেরকে হয়তো তারা আক্রমণ করবে না, কারণ তারা হচ্ছে তাদের আত্মীয়। কিন্তু আমার যেহেতু মক্কায় কোনো আত্মীয় স্বজন নাই, এখন আমার যে স্ত্রী সন্তান তাদেরকে আমি মক্কার কুরাইশদের হাত থেকে কিভাবে বাঁচাবো? আমি যদি এই মুসলিমদের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গোপনে পরামর্শ করছেন যে মুসলিমরা মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি যদি এই খবরটা, এই গোপন খবরটা কোনো মতে কুরাইশদের নেতাদেরকে জানাতে পারি, কুরাইশ নেতারা হয়তো খুশি হয়ে এই অনুগ্রহের বদলে আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদের ওখানে হেফাজত করবে, তারা তাদের উপর আক্রমণ করবে না। তার ইন্টেনশন ছিল শুধুমাত্র এটা। এবং তিনি এটাও জানতেন যে না, আল্লাহ যার সাথে আছে, নবীর সাথে আল্লাহ আছে, সো আল্লাহ তো এদেরকে বিজয় করবেনই। আমি খবর দেই আর না দিই, সো আমি দিয়ে জাস্ট আমার এই উদ্দেশ্যটুকু আমি যাতে একটু হাসিল করতে পারি। এই কারণে কি করেন, তিনি এই সংবাদটা একটা চিঠির মধ্যে লিখে একটা মহিলার মাধ্যমে কাফেরদের কাছে প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পুরা ঘটনা জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা মাত্র তিনজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু আনহু, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে যাও, তোমরা এক্ষুনি যাও এবং রওজাতুল খাক কোথায় সেই মহিলাকে পাবা সেটাও তিনি বলে দেন, যে ওই রওজাতুল খাক নামের জায়গায় একজন মহিলাকে পাবা, তার কাছে একটা পত্র আছে, সেটা উদ্ধার করে নিয়ে আসো। তো লং স্টোরি, মহিলা অস্বীকার করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে রাসূল যেহেতু বলেছেন অবশ্যই তোমার মধ্যে আছে, সেই মহিলা চুলের ভিতরে, চুলের খোপার মধ্যে ওই চিঠিটা লুকিয়ে রেখেছিল। তো ফাইনালি মহিলাটা দিতে বাধ্য হয় এবং চিঠি নিয়ে যখন ফেরত আসেন সাহাবীরা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতেব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান যে তুমি এই কাজ কেন করেছো। তিনি জাস্ট মানে যেটা তার অন্তরে ছিল ওইটাই তিনি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিলেন যে তুমি চুপে চুপে কিভাবে তাদের সাথে আবার বন্ধুত্ব পাততে পারো, অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, এরা নিজেদের হাত এবং কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে। অর্থাৎ তোমাদের বিরুদ্ধে এরা যদি চান্স পায়, কখনো তোমার আত্মীয় স্বজনকে তারা ছেড়ে দিবে না। এরা এরা তো এটাই চায় তোমরাও তাদের মতো কুফরি করো। সুবহানাল্লাহ। কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না। সেদিন আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন। অর্থাৎ যেই সন্তান সন্ততির জন্য তুমি কাফেরের প্রতি ভালোবাসা দেখাচ্ছ, সেই সন্তান সন্ততিও কেয়ামতের দিন তোমার কোনো উপকারে আসবে না। তাহলে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহকে কেন অসন্তুষ্ট করছো? তোমরা যা করো আল্লাহ তাআলা তার সবকিছু দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম এবং তার অনুসারীদের মাঝে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে। যখন তারা তার জাতিকে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করে তাদের থেকে মুক্ত।
যেটা আমরা সূরা মারিয়ামে পড়ে এসেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন যে আমি আমার নিজেকে তোমার কাছ থেকে, তার বাবার কাছ থেকে এবং পুরা জাতি থেকে তিনি মুক্ত ঘোষণা করেছেন, তোমাদের সাথে আর কোনো আমার সম্পর্ক নাই। আমরা তোমাদের এই দেবতাদের অস্বীকার করি, এই কারণে আমাদের এবং তোমাদের মাঝে চিরদিনের এক শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়ে গেল, যতদিন তোমরা একমাত্র আল্লাহকে মাবুদ বলে স্বীকার না করবে। কিন্তু এই ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম, অর্থাৎ আল্লাহ বলছেন যে ইব্রাহিমের মধ্যে, তোমাদের মধ্যে আদর্শ আছে, ইব্রাহিমকে তোমরা ফলো করো, কিন্তু এই একটা ব্যাপারে ইব্রাহিমকে ফলো করো না। কোন কথায়? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন যে আমি তোমার জন্য আল্লাহ তাআলার দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব, অবশ্য আল্লাহর কাছ থেকে তোমার জন্য ক্ষমা আদায় করার আমার কোনো এখতিয়ার নাই। সূরা মারিয়াম আমার পড়ে এসেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার যখন চলে আসছিলেন, তার বাবাকে বলে এসেছিলেন যে আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বললেন যে এই ব্যাপারটা ফলো করো না, যেহেতু তার বাবা মুশরিক ছিল। সো মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনার এখতিয়ার কিন্তু আমাদের নাই, আমরা করতে পারি না। ইব্রাহিম ও তার অনুসারীরা বলল, হে আমাদের রব, আমরা তো কেবল তোমার উপরই ভরসা করছি, তোমার দিকে ফিরে এসেছি, তোমার কাছে আমাদের ফিরে যাবার জায়গা। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আমাদের রব, তুমি আমাদের জীবনকে কাফেরদের নিপীড়নের নিশানা বানিও না। হে আমাদের রব, তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও, অবশ্যই তুমি পরাক্রমশীল এবং পরম কুশলী। অর্থাৎ কাফেরদের উপর তুমি আমাদেরকে বিজয়, কাফেরদেরকে আমাদের উপর বিজয়ের কর্তৃত্ব দান করো না। যদি এই দান মানে কাফেরদেরকে যদি আমাদের উপর জয়ী করো, তাহলে কাফেররা মনে করবে কি? কাফেররা মনে করবে তারাই আছে সত্যের উপরে। তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্য এবং সেই লোকদের জন্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং শেষ বিচারের দিন কিছু পাবার আশা করে। আর যদি কেউ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা অবশ্যই কারো মুখাপেক্ষী নন, তিনি সকল প্রশংসার মালিক। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে একদিন বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন, অর্থাৎ তাদেরকে মুসলমান করে তোমাদের ভাই এবং সাথী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা সব করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। হয়েছিল কিন্তু তাই, মক্কা বিজয়ের পরে মুসলমানরা দলে দলে, মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করেছিল, এবং তাদের মুসলিম হওয়ার সাথে সাথেই কিন্তু আপোষের তাদের যে বিদ্বেষ ছিল সেটা ভালোবাসায় পরিণত হয়ে গেল। সুবহান আল্লাহ। আল্লাহ বললেন তিনি সব করতে পারেন। যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেনি, কখনো তোমাদেরকে নিজের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি দয়া দেখাতে, তাদের সাথে অন্যায় ন্যায় আচরণ করতে আল্লাহ তাআলা কখনো নিষেধ করেন না। অর্থাৎ যে সমস্ত কাফেরদের সাথে, যে সমস্ত কাফেররা তোমাদের দিনের ব্যাপারে কোনো ক্ষতি করেনি, তোমাদেরকে জোর করে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সাথে লেনদেন, তাদের সাথে ভালো আচার ব্যবহার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেননি। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আল্লাহ তাআলা কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে এবং একই কারণে তোমাদেরকে তারা ভিটামাটি থেকে উচ্ছেদ করে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতাও করে। এরপরও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জালেম। হে ইমানদার ব্যক্তিরা, যখন কোনো ইমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তোমরা তাদের ইমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও। তো হুদায়বিয়ার সন্ধিপত্রে একটা শর্ত এটা এটা ছিল যে মক্কা থেকে কোনো ব্যক্তি মুসলমান হয়ে যদি মদিনায় চলে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? তাকে, সেই ব্যক্তিকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। কিন্তু যদি আহ, উল্টাটা হয়, মদিনা থেকে যদি কেউ মক্কায় যায় তাহলে তারা ফিরিয়ে দিবে না, কিন্তু কেউ মক্কা থেকে মদিনায় আসলে মদিনা থেকে তাদেরকে আবার মক্কায় ফেরত পাঠিয়ে দিতে হবে। তো কিছুদিন পরে এরকম একটা মহিলা, কিছুদিন এই ঘটনার কিছুদিন পরে একটা মহিলা মক্কা থেকে এরকম হিজরত করে মুসলমানদের কাছে চলে আসে। তো কাফেররা খবর পেয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলমানদেরকে এই ব্যাপারে দিক নির্দেশনা দিলেন যে কোনো ইমানদার নারী যখন হিজরত করে চলে আসে, ইমানের ব্যাপার ভালো করে পরখ করে নাও। কারণ হচ্ছে এই মহিলা যখন মুসলমান হয়ে যায়, তাদেরকে কিন্তু কাফের স্বামীদের কাছে আর পাঠানো ঠিক না, কারণ তখন আর কোনো মুমিন মহিলা কোনো কাফেরের জন্য কিন্তু হালাল না। ইসলামের প্রাথমিক পর্যায়ে এটা জায়েজ ছিল, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কিন্তু হয়েছিল আবুল আস ইবনে রাবি, সে মুসলিম ছিল না। পরবর্তীতে আয়াতে এসে নিষেধ করা হয় যে মুসলিম নারীর সাথে কোনো অমুসলিমের বিয়ে নিষেধ। ঠিক আছে? তো আল্লাহ এখানে এটা বললেন যে যদি তোমরা তাদেরকে তাদের ইমানের ব্যাপারে যাচাই বাছাই করো। ইমানের ব্যাপারে যাচাই বাছাই করার মানে হচ্ছে তারা কি আসলেই ইমানের কারণে তোমাদের কাছে এসেছে, নাকি অন্য কোনো পার্থিব স্বার্থে এসেছে।
যদি তোমরা পরখ করে জানতে পারো যে তারা আসলে ঈমানদার, তাহলে কোনো অবস্থায় তাদেরকে তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। কারণ যারা ঈমানদার নারী, তারা তাদের কাফের স্বামীদের জন্য আর কোনো অবস্থায় হালাল নয়, এবং যারা কাফের তারাও তাদের ঈমানদার স্ত্রীদের জন্য হালাল নয়। এমত অবস্থায় তোমরা তাদের আগের স্বামীদের তাদের জন্য যা খরচ করেছে তা ফেরত দিয়ে দিও। অতঃপর তোমরা যখন তাদের মোহর আদায় করে দিবে, তখন তোমরা কেউ তাদের যদি বিয়ে করো, তাহলে এতে তোমাদের কোনো গুনাহ হবে না। একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। এই ক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছো তা তাদের থেকে চেয়ে নাও। একই নিয়মে যারা কাফের স্বামী, তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নিবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। এভাবেই তিনি তোমাদের মাঝে এই বিষয়টির ফয়সালা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি পরম কুশলী। আচ্ছা, এটার লাইন টু লাইন এক্সপ্লেন করা আসলে এই স্বল্প সময়ে সম্ভব না। আমরা সূরা মুমতাহানার তাফসীর করেছিলাম, সেখানে আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, এমত অবস্থায় যারা তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের জন্য যে পরিমাণ খরচ করেছে, তোমরাও সমপরিমাণ অর্থ আদায় করে দিবে। তোমরা সেই আল্লাহকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছো। হে নবী, যখন ঈমানদার নারীরা তোমার কাছে আসবে এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে, এই যে এগুলো হচ্ছে শপথের সময় তাদেরকে বলতে হতো যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, তারা চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, নিজেদের হাত এবং নিজের পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না, কোনো সৎ কাজে তোমার নাফরমানি করবে না, তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো। এগুলো ছিল তাদের বাইয়াত। এবং তাদের আগের কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা যে জাতির উপর গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না। সুবহানাল্লাহ। তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই হতাশ হয়ে পড়েছে যেমন ভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়েছে। অর্থাৎ কাফেররা যেমন ভাবে যে কবরবাসীর থেকে নিরাশ হওয়ার অর্থ যে আখিরাতে যে পুনরায় তাদেরকে উঠানো হবে, এই জিনিসটা তারা অবিশ্বাস করে। কাফেররা সর্বাবস্থায় সব ধরনের মঙ্গল থেকে তারা নিরাশ। কারণ সে যখন মৃত্যুবরণ করে, কাফের যখন কবরে যায়, তখন কিন্তু সে তার কুফরির পরিণাম দেখে ফেলে। তারপরে সে কিন্তু আর কোনো মঙ্গলের আশা করে না, সে কিন্তু ওই ব্যাপারে নিরাশ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের এখানে সাবধান করলেন যে তোমরা এমন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো না যাদের উপর আল্লাহর গজব। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে সূরা আস-সফ। আসমান এবং জমিনে যা কিছু আছে তার সবই আল্লাহ তাআলার পবিত্রতা এবং মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশীল এবং প্রবল প্রজ্ঞাময়। এখানকার কয়েকটা সূরা যে পরপর সাব্বাহ ইউসাব্বি দিয়ে শুরু হয়। হে ইমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না? এটা খুবই ভয়ের একটা আয়াত। আমরা অনেক সময় অনেক কিছু বলি, অনেককে অনেক উপদেশ দিই, কিন্তু নিজেরাই কিন্তু সেটা করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটার ব্যাপারে সাবধান করলেন, এমন কথা কেন বলো যেটা নিজেরা করো না। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা এমন কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুবই অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা ঢালা সুদৃঢ় প্রাচীর। এখানে জিহাদের কথা বলা হচ্ছে। জিহাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অত্যন্ত পছন্দনীয় একটা কাজ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য কি করেন, সীসা ঢালা সুদীর প্রাচীরের মতো আল্লাহ সুবহানাহু তাআলার পথে যুদ্ধ করে। স্মরণ করো যখন মুসা তার নিজ জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমরা তো জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজন রাসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথ চলতে শুরু করলো, আল্লাহ তাআলা তাদের মন বাঁকা করে দিলেন। অর্থাৎ জানা সত্ত্বেও তারা যখন সত্য থেকে মুখ ফিরিয়ে নিল, ইমানের পরিবর্তে তারা যখন কুফরির পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা কি করলেন, শাস্তি স্বরূপ তাদের অন্তরকেও হিদায়াত থেকে ফিরিয়ে দিলেন। আল্লাহ তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না। স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা বলল, হে বানি ইসরায়েলের লোকেরা। একটা মজার জিনিস খেয়াল করেছেন? সবসময় সমস্ত নবীরা তাদের কওমকে ডাকে ইয়া কওমি, হে আমার জাতি। মুসা আলাহিসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই, আদ সামুদ, সবার আমরা স্টোরি শুনে এসেছি। ঈসা আলাহিস সালামের ক্ষেত্রে কখনো কিন্তু ঈসা আলাহিস সালাম কিন্তু এভাবে ইয়া কওমি বলে ডাকেন না। কেন? ঈসা আলাহিস সালাম ডাকেন ইয়া বানি ইসরায়েল, হে বনি ইসরায়েল। কারণ কি, কম একটা জাতি বংশ পরিচয় আসে কার মাধ্যমে? বাবার পরিচয়, বাবার বংশের। আমরা
মানে বাবার বংশের সাথে আমাদের রিলেশন হয়, তাই না? ঈসা আলাহ সাল্লামের যেহেতু বাবা ছিলেন না, সবসময় তাকে কোরআনে বলাই হয়, এভাবে অ্যাড্রেস করা হয়, মারিয়াম পুত্র ঈসা। ঈসা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ক্লিয়ারলি বলে দেন মারিয়াম পুত্র ঈসা। সে হচ্ছে একমাত্র মারিয়ামের পুত্র, মারিয়াম পুত্র ঈসা। এবং এ কারণে ঈসা আলাইসাল্লাম কখনো বানি ইসরায়েলকে বলতে পারে না যে আমার জাতি, কারণ তার যেহেতু বাবা নাই, তার ওই রিলেশনটা তার কওমের সাথে নাই। তিনি সবসময় বলেন ইয়া বানি ইসরায়েল। স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বানি ইসরায়েলের লোকেরা, হুম, আমি তো তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজন রসূল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি, এবং তোমাদের জন্য আমি হচ্ছে একজন সুসংবাদদাতা। এর একটি সুসংবাদ হচ্ছে আমার পরে আরেক রসূল আসবে। দেখেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু বলে গিয়েছিলেন আমার পরে আরেকজন রসূল আসবে, তার নাম আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম কিন্তু আহমদ, মুহাম্মদ আহমদ। অতঃপর আজ যখন সে সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলছে এ হচ্ছে সুস্পষ্ট জাদু। তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে? অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেওয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালনা করেন না। এই লোকেরা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার এই নূরকে পরিপূর্ণ করে দিতে চান, কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন। এখানে আল্লাহর নূর মানে কি? আল্লাহর নূর বলতে বোঝানো হয়েছে কোরআন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিংবা ইসলামের সমস্ত দলিল প্রমাণাদি। তো এই কাফেররা কি করতে চায়? এগুলোকে মিটিয়ে দিতে চায়। তাদের সমস্ত বাজে বাজে কথাবার্তা, তাদের যেগুলো তাদের মুখ থেকে বের হতো, আল্লাহ বলেন মুখ দিয়ে, তাদের মুখের ফু দিয়ে তারা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নূরকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ বলে দিলেন, আল্লাহ তার এই নূরকে পরিপূর্ণ করতে চান, অর্থাৎ আল্লাহ সারা বিশ্বে এই ইসলামের প্রসার ঘটাবেন এবং অন্য সমস্ত ধর্মের উপরে তাকে জয়যুক্ত করবেন। এখন আমরা দেখতে পাই যে বিশ্বের সবচেয়ে বেশি স্প্রেডিং রিলিজিয়ান কিন্তু ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নূরকে কিয়ামত পর্যন্ত পূর্ণ করবেন। তিনি তার রসূলকে একটি সুস্পষ্ট পথনির্দেশক এবং সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার উপরে বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা তাকে যতই অপছন্দ করুক না কেন। হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটা লাভজনক ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিচ্ছেন যে ব্যবসা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। আল্লাহ বলছেন, হ্যাঁ, সেই ব্যবসাটা কি? সে ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রসূলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তোমাদের জান মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। আল্লাহ তাআলা এর ফলে কি করবেন? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যদি এই ব্যবসায় নামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন। শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থলের সুন্দর ঘরসমূহে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আরও একটা বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্তই কাম্য, তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য এবং ময়দানের আসন্ন বিজয়। তোমরা মুমিনদের সুসংবাদ দাও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার এই বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করেই রেখেছেন, কিন্তু দুনিয়ায় তিনি তাদের আসন্ন, যেটা একদম আহ, যেটা মানে কেয়ামত, জান্নাত পাওয়ার জন্য তো আমাদেরকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন এই দুনিয়াতেই তার পক্ষ থেকে আরেকটা বিজয়ের সুসংবাদ তিনি দিচ্ছেন, যেটা হচ্ছে জিহাদের ময়দানে আসন্ন বিজয়। তিনি যখনই আল্লাহর রাস্তায় কেউ যুদ্ধ করবে, আল্লাহর দিনে সাহায্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জয় এবং সাহায্য দান করবেনই। আল্লাহ বললেন মুমিনদেরকে তোমরা এই সুসংবাদ দাও, ওয়াবাশশিরিল মুমিনিন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। যেমনই করে মারিয়াম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদেরকে বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমাকে সাহায্যকারী হবে? তার সাথীরা, যে হাওয়ারিরা ছিল, হাওয়ারিরা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে তোমার সাহায্যকারী। তারপর বনী ইসরায়েলের একটা দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ঈমান আনলো, আরেক দল সম্পূর্ণ অস্বীকার করলো। তারপর তাদের অস্বীকারী দুশমনের উপর আমি ঈমানদারদেরকে সাহায্য করলাম। ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হলো। আলহামদুলিল্লাহ। শুরু হচ্ছে সূরা আল জুমুআ।
বিসমিল্লাহ রহমান রহিম। আসমান এবং জমিনে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পুত পবিত্র, তিনি মহাপরাক্রমশীল, তিনি প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝখান থেকে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন। সূরা বাকারে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েছিলাম, যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই দোয়ার অ্যান্সার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার উত্তর, যে তিনি এই সাধারণ জনগোষ্ঠী নিরক্ষর আরবের নিরক্ষর লোকদের মধ্য থেকে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আসমানি কিতাবের কথা এবং সেই অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দিবে। অথচ এই লোকগুলোই রসুল আসার আগ পর্যন্ত ছিল এক সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত জাতি। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে, নবুয়ত প্রাপ্তির আগে, ওই যুগটাকেই বলা হতো আইয়ামে জাহিলিয়াত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েতের নূর দিয়ে পাঠিয়েছিলেন, যাতে তিনি এই জাতিকে গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের নূরের আলোর পথে নিয়ে আসতে পারেন। তাদের মধ্যকার সেসব ব্যক্তির জন্য যারা এখনো এসে এদের সাথে মিলিত হয়নি, তিনি মহাপরাক্রমশালী, তিনি পরম কুশলী। অর্থাৎ এখানে হচ্ছে মানে শুধুমাত্র এই আরববাসীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত আরব, নন আরব সমস্ত মানুষের জন্য, যারা কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনবে। এটা মানুষের উপর আল্লাহ তাআলার বিরাট একটা অনুগ্রহ। যাকে ইচ্ছা তিনি এই অনুগ্রহ দান করেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপর তারা এটা বহন করেনি, অর্থাৎ তাওরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছিলেন, সেই বিধানগুলোকে যখন তারা উল্টাপাল্টা করেছিল, দুনিয়ার লোভের কারণে তারা তাওরাতকে নিজের হাতে বিকৃত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক্সাম্পল দিচ্ছেন গাধার মতো। আল্লাহ বললেন যে তাদের উদাহরণ হচ্ছে এই গাধার মতো। এই গাধা যে কিতাবের বোঝাই শুধু বহন করলো, এর থেকে কোনো কল্যাণ সে লাভ করতে পারল না। একটা গাধা যখন তার পিঠে বোঝা বহন করানো হয়, গাধার পিঠে অনেক কিতাবের বোঝা বহন করানো হচ্ছে, গাধা কিন্তু জানে না সে পিঠে করে কি বহন করে চলছে, সেই কিতাবের মধ্যে কি লেখা আছে সে কিচ্ছু জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইহুদিরাও, এই এই ইহুদিরা যাদের কাছে তাওরাত আছে, তারা সেই তাওরাতের নির্দেশ অনুযায়ী আমল করে না। তাদের অবস্থা হচ্ছে সেই গাধার মতো, যে তারা পিঠে করে তাওরাত বহন করেই চলছে, তাওরাতের ভিতর কি আছে সেটাও জানে না, এই তাওরাত থেকে তারা উপকারও লাভ করতে পারে না। বরং তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সেই জাতির যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা এই ধরনের জালেম জাতিকে হেদায়েত করেন না। হে রসুল, তুমি বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করো যে অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছে আল্লাহর বন্ধু, তাহলে সেই পুরস্কার পাওয়ার জন্য মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারায় আমরা পড়ে এসেছি, সূরা মাইদাতেও এসেছে যে ইহুদিরা কি বলতো, যে আমরা হচ্ছে আল্লাহর সন্তান এবং আমরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, এবং বলতো যে জান্নাতে শুধুমাত্র তারাই যাবে যারা ইহুদি এবং খ্রিস্টান হবে। তা আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা যদি মনে করো যে তোমরাই শুধুমাত্র জান্নাতে যাবা, তো জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু কামনা করো, কারণ মৃত্যু হলেই না জান্নাতে যেতে পারবা। কিন্তু জীবন ভর এরা নিজেদের হাত দিয়ে যা কিছু করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে সম্যক অবগত। হে নবী, তুমি বলো, অবশ্যই তোমাদের সেই মৃত্যু যার কাছ থেকে তোমরা এখন পালিয়ে বেড়াচ্ছ, একদিন তোমাদেরকে তার সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সেই মহান সত্তা আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। তারপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দিবেন তোমরা দুনিয়ার জীবনে কে কে কি কি করেছিলে। হে ঈমানদার ব্যক্তিরা, জুমুয়ার দিনে, এই সূরাটার নামই করা হয়েছে জুমুয়া, 9 নম্বর আয়াতে জুমার শব্দটা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমুয়ার দিনের নির্দেশ দিচ্ছেন, জুমুয়ার দিনে কি করা উচিত। হে ঈমানদার ব্যক্তিরা, জুমুয়ার দিনে যখন তোমাদের সলাতের জন্য ডাক দেওয়া হবে, অর্থাৎ জুমার জন্য যখন ডাক দেওয়া হবে, জুমার যখন সময় হবে, তখন তোমরা সলাতের দিকে, আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। সেই সময়ের জন্য কেনা বেচা ছেড়ে দাও। অর্থাৎ এই যে তোমাদের ব্যবসা বাণিজ্য, ওই টাইমে কি করো, যখনই আজান হয়ে যাবে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা নামাজের জন্য, আল্লাহর স্মরণের জন্য দ্রুত গতিতে এগিয়ে যাও। কেনা বেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। আর তারপর যখন জুমুয়ার নামাজ শেষ হয়ে যাবে, তখন পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ বৈষয়িক কাজকর্ম তখন করো। জুম্মার নামাজ শেষ করার পরে পুনরায় তোমরা নিজের কাজকর্মে, দুনিয়াবী ব্যস্ততায় লেগে যাও। এবং কি করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ দুনিয়ার কাজকর্মে লাগো, কিন্তু ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহকে ভুলে যেও না।
আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। এই সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায় তখন সেই দিকে দ্রুত গতিতে দৌড়ায়, তোমাকে সলাতে একা দাঁড়ানো অবস্থায় ফেলে ফেলে চলে যায়। তুমি বলো, আল্লাহর কাছে যা আছে তা অবশ্যই খেলাধুলা বেচাকেনার চাইতে উৎকৃষ্ট। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তো এই আয়াতটার পিছনে একটা ঘটনা আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। এর মধ্যে খুতবা চলা অবস্থায় এক বাণিজ্য কাফেলা এসে সেখানে উপস্থিত হয়। তো লোকেরা টের পায় যে একটা বাণিজ্য কাফেলা এসেছে। এবং আহ, তখন এই লোকজন কি করে, শুধুমাত্র 12 জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন সাহাবী ওই মানে জুমার খুতবা কন্টিনিউ শোনার জন্য ছিল। 12 জন বাদে সমস্ত লোকজন কি করেছে, খুতবা শোনা বাদ দিয়ে সে পণ্য ক্রয় বিক্রয় করার জন্য বাইরে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই অবস্থাতে বর্ণনা করলেন যে তোমাকে সালাতে একা দাঁড়ানো অবস্থায় তারা ফেলে যায়, অথচ তুমি তাদেরকে বলে দাও তারা এই যে রিজিকের সন্ধানে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম রিজিক দাতা, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। তো তাদের উচিত ছিল জুমার খুতবা শোনা এবং জুমার শেষ করে তাদের এই পৃথিবীর যে কাজকর্ম, খেলাধুলা, বেচাকেনা, এগুলোর পিছনে দৌড়ানো। সুবহানাল্লাহ। শেষ হলো সূরা জুমুয়া, আলহামদুলিল্লাহ। এখন শুরু হচ্ছে সূরা মুনাফিকুন। খুব কঠিন একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কোরআনে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় কিন্তু আমাদের প্রথমে 3টা ক্যাটাগরি বলে দিয়েছিলেন না, যে মানুষ 3 ধরনের, একদল হচ্ছে মুমিন, একদল মুনাফিক, আরেক দল হচ্ছে কাফের। তো এই 3 দলের নামে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা রেখেছেন, সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। সুবহানাল্লাহ। এখন আমরা পড়ব সূরা আল মুনাফিকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফিকরা যখন তোমার কাছে আসে তারা বলে, হে মোহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রসূল। হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন তুমি নিঃসন্দেহে তার রসূল, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তো মুনাফিক এই কপট দল, এদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। এরা এবং এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তারা শপথ করত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আপনি তো আল্লাহর মানে পক্ষ থেকে পাঠানো রাসূল। বলে না যে ফাঁকা কলসি বাজে বেশি, তাদের মনের ভিতরে যেহেতু নিফাক, সো তারা এইটা প্রকাশ করার জন্য যে না না, আমরা আমরা তো ইমানদার, আমরা তো মুসলিম, এটার জন্য তারা বেশি বেশি শপথ করত। বেশি বেশি শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে তারা এরকম করত। আল্লাহ বললেন, আল্লাহ সাক্ষ্য দিয়ে দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। এরা এদের শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রাখে এবং এভাবে তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করছিল। অর্থাৎ তারাই যে কসম খেয়ে বলে আমরা তোমাদের মতো মুসলিম, আমরা কসম খাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল, তাদেরই কসম তাদের জন্য ঢাল। এর মাধ্যমে কি করে তারা, মু- তারা যেহেতু মুখে মুখে বলছে যে তারা শপথ করছে তারা মুসলিম, সো মুসলমানরা তো তাদেরকে আক্রমণ করে না। এই এই শপথের ঢাল ইউজ করে তারা মুসলিমদের হাত থেকে বেঁচে যায়, মুসলিমদের তরবারির আওতায় তারা পড়ে না। আল্লাহ বললেন যে এটা এই কারণে যে এরা ঈমান আনার পরে কুফরির পথ অবলম্বন করেছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেওয়া হয়েছে, ওরা আসলে কিছু বুঝতে পারছে না। সো এই যে ঈমান আনার পরে যারা কুফরি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে বলে দিলেন এই মুনাফিকরা হচ্ছে পরিষ্কার কাফের। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল মেরে দিয়েছেন, এদের অন্তরে সত্য প্রবেশ করে না। তুমি যখন তাদের দেখবে তখন দেখবে বাইরের দেহাবয়ব, তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দিবে। আর যখন তুমি তাদের সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথাও শুনবে। তো এরা হচ্ছে মানে তাদের যে সৌন্দর্য, তাদের যে ভাষার বিশুদ্ধতা, তাদের যে বাকপটুতা, এটা হচ্ছে মানে চোখে লাগার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিন্তু আসলে এদের উদাহরণ হচ্ছে দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরা। শুধু তাই নয়, প্রত্যেকটা বড় আওয়াজকে তারা মনে করে তাদের উপর আপতিত একটা বড় বিপদ। সো যে কোনো একটা মানে শোরগোল, কোনো একটা হট্টগোল হলে মুনাফিকরা মনে করে কি তাদের উপর বিপদ এসে পড়েছে, বিপদ এসে পড়ছে। আমরা এর আগে কোনো একটা সূরা পড়েছিলাম যে মুনাফিকরা যখনই আহ আয়াত নাজিল হতো তারা একে অপরের দিকে তাকাতো যে আমাদের নিফাকি প্রকাশ করে দিলেন না তো আল্লাহ তাআলা। তো তারা সবসময়, যে চোরের মন পুলিশ পুলিশ, তারা সবসময় এরকম একটা আতঙ্কের মধ্যে থাকতো যে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবকিছু প্রকাশ করে দিলেন। তা আল্লাহ বললেন প্রত্যেকটা এরকম বড় আওয়াজকে তারা মনে করে এটা তাদের উপর একটা বিপদ, এরা আসলে তোমাদের দুশমন, এদের থেকে তোমরা হুঁশিয়ার থাকো, আল্লাহর মার তো তাদের জন্যই। বলতে পারো কোথায় কোথায় এদের ঠোকর খাওয়ানো হচ্ছে। এদের যখন
এদের যখন বলা হয় তোমরা এসো আল্লাহ রসুলের কাছে, আল্লাহর রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয়। তুমি দেখতে পাবে অহংকারের সাথে এরা তোমাকে এড়িয়ে চলে। সো এরা মনে করে কিসের ক্ষমা প্রার্থনা, রাসূলের ক্ষমা প্রার্থনা আমাদের জন্য দরকার নেই। তারা অপ্রয়োজনীয় মনে করে তাদের নিজেদের মাথা ঘুরিয়ে সেখান থেকে ফিরে যায়। আসলে এখন আল্লাহ বলছেন যে হে রাসূল, তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুইটাই তাদের জন্য সমান। কেন? আল্লাহ তাআলা কখনো তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোনো গুনাহগার জাতিকে হেদায়েত দান করে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন এই মুনাফিকদের তিনি কখনো ক্ষমা করবেন না। এবং কোরআনের আরেকটা আয়াত আমরা পড়েছি যে মুনাফিকদের স্থান কি, ফিদ্দারকিল আসফাল, জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে হচ্ছে এদের স্থান। এরা হচ্ছে সেই সব লোক, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় দিচ্ছেন এরা কারা। এরা হচ্ছে সেই সব লোক যারা আনসারদেরকে বলে আল্লাহ রসুলের মুহাজির সাথীদের জন্য তোমরা অর্থ ব্যয় করো না। সো মুহাজিররা, আমরা একটু আগে পড়লাম যে মুহাজিররা সূরা হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন মুহাজির সাহাবীরা কিভাবে আনসার সাহাবীদেরকে সব দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের ঘরে আশ্রয় দিয়েছেন, তাদের সম্পদে ভাগ দিয়েছেন। এই মুনাফিকরা মানে আনসার সাহাবীদেরকে যে বুদ্ধি দিত যে এই মুহাজিরদেরকে সাহায্য করো না, তাহলে আর্থিক সংকটের কারণে এরা রাসূল কাছ থেকে সরে পড়বে। মানে এই মুহাজিরদেরকে যদি তোমরা আর্থিকভাবে হেল্প না করো তাহলে এরা কি করবে, এরা এখান থেকে কেটে পড়বে। অথচ এরা জানে না আসমান এবং জমিনের সমুদয় ধন ভাণ্ডার আল্লাহর কাছে, কিন্তু মুনাফিকরা কিছু বুঝতে পারে না। সুবহান আল্লাহ। তো আল্লাহ সুবহান তাআলা এখানে দেখেন এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ষড়যন্ত্রের কথা কি সুন্দরভাবে প্রকাশ করে দিলেন। এবং তারা আরো বলতো যে আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সেই শহর থেকে অবশ্যই বের করে দিবে। আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলার, আল্লাহর আম, তার রসূল এবং তার অনুসারী মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা সেটা জানে না। এখানে একজন মুহাজির সাহাবী এবং আনসারী সাহাবীর মধ্যে একটা ঝগড়া হয়। তো ঝগড়ার সময় এই আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাগুলো বলেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল যে আমরা মদিনায় পৌঁছেনি, মদিনায় পৌঁছে মুসলমানদের এই যে দুর্বল দল, এই মুহাজির দল, এই দলকে আমরা সেখান থেকে বের করে দিব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, একটু আগে যেমন বললেন যে এরা আনসারীদেরকে বুদ্ধি দিচ্ছিল যে তোমরা মুহাজিরদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করো না, সাহায্য সহযোগিতা না পেলে এরা এমনি মদিনা থেকে চলে যাবে। আল্লাহ যেমন এখানে বলে দিলেন যে তোমরা তোমরা ওদেরকে কি আর্থিক সাহায্য সহযোগিতা করবে, সমুদয় ধন ভাণ্ডার তো আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে চান তাকে ধন দিয়ে সাহায্য করেন। এখানে তেমনি বললেন যে তারা যেমন প্ল্যান করলো যে মদিনায় যাওয়ার পরে তাদেরকে কি করবে, এই দুর্বল দলটাকে অপমান করে বের করে দিবেন। আল্লাহ বলল সমস্ত শক্তি সমস্ত সম্মান, সম্মান তো আল্লাহর, সম্মান তো রসুলের জন্য, সম্মান হচ্ছে তার অনুসারী মুমিনদের জন্য। অথচ মানে ইজ্জত দেওয়ার মালিক কে কে? ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহর। সো এই মুনাফিকরা কিছু বুঝে না, মুনাফিকরা কিছু জানেও না। এখন এই যে মুনাফিকদের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মানুষ যারা ঈমান এনেছো, আমরা যেন সাবধান হই। আল্লাহ আমাদেরকে কি বলছে দেখেন, আমরা যাতে আমাদের মধ্যে যাতে এই মুনাফিকির ক্যারেক্টারিস্টিক্স না ঘটে যায়, তিনি আমাদেরকে এই সূরা মুনাফিকুনে আমাদের জন্য যে উপদেশ, এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন কখনো তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। কেননা যারা এই কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। তো এটা থেকে আমরা বুঝতে পারি, স্কলাররা বলেন যে আমরা যখন জিকির কমিয়ে দিব, আমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ না করি, তাহলে আমাদের মধ্যেও কিন্তু মুনাফিকই ঢুকে যাবে। এবং এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, তার স্মরণ থেকে আমাদেরকে যে দুইটা জিনিস গাফেল করে, সেই দুইটা জিনিস হচ্ছে সম্পদ এবং সন্তান। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা এই দুইটা নিয়ামত, সন্তান এবং সম্পদ যেমন নিয়ামত, সন্তান এবং সম্পদ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এটা সূরা তাগাবুনে আমরা দেখবো, আল্লাহ বলবেন সন্তান এবং সম্পদ হচ্ছে ফিতনা। এই সন্তান এবং সম্পদের কারণে কিন্তু আমরা আল্লাহর জিকির থেকে উদাসীন থাকি। তা আল্লাহ এখানে বলে দিলেন যে আমরা যদি আল্লাহর জিকির বেশি না করি তাহলে আমরা কি করব, আমাদের মধ্যেও কিন্তু আস্তে আস্তে এই মুনাফিকির ক্যারেক্টার চলে আসবে। আর আরেকটা উপদেশ আল্লাহ দিচ্ছেন যে আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু এসে গেলে সেই ব্যক্তি বলবে, হে আমার রব, তুমি আমাকে যদি আরেকটু অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম। সো মৃত্যু যখন চলে আসবে তখন বান্দা বলবে যে আল্লাহ আরেকটু সময় দাও, আমি একটু পৃথিবীতে যে আমি একটু সদাকা করে দিয়ে আসি।
এবং এভাবে আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম। কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে, আল্লাহ তাআলা কখনো তাকে এক মুহূর্তের অবকাশ দিবেন না। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো, আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দুইটা নির্দেশ দিলেন। এক হচ্ছে আমরা যেন তার জিকির থেকে কখনো গাফিল না হই। আরেকটা হচ্ছে আমাদের মৃত্যু আসার আগে আমরা যেন তার পথে ব্যয় করি, আমরা যেন সাদাকা করি। আমরা আমাদের সাদাকা করার মানে হচ্ছে, আমি এটা সবসময় যেটা বলি, যে দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আখিরাতের অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফার করা। সো এই গ্যারান্টি কিন্তু কেউ আমাকে দিবে না যে আমি মারা যাওয়ার পরে আমার যে সম্পদ আমি আমার সন্তানদের জন্য রেখে গেলাম, আমার পরিবার পরিজনদের জন্য রেখে গেলাম, সেই সম্পদ আমার পরিবার পরিজন আমার কথা মনে করে আমার ওর জন্য আমার পক্ষ থেকে সাদাকা করবে, এই গ্যারান্টি কিন্তু কেউ আমাকে আপনাকে দিবে না। সো আমার মারা যাওয়ার পরে আমার পক্ষ থেকে কে সাদাকা করবে, কেউ করবে কি না, এই অপেক্ষা না করে আমাদের যতক্ষণ মৃত্যু এসে উপস্থিত না হয় ততক্ষণ আমরা যেন নিজেরা সদাকা করে যাই। কেউ আমাদের জন্য করলে আলহামদুলিল্লাহ, না করলে যেন আমাদের আফসোস না হয়, তখন আমাদের কিছু করার থাকবে না। এখন যতদিন আমাদের হায়াত আছে আমরা কি করব, আমাদের আখিরাতে ব্যাংক অ্যাকাউন্টে বেশি বেশি ট্রান্সফার করব, আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় বেশি বেশি সাদাকা করব, আল্লাহ সুবহানাহু তাআলাকে আমরা উত্তম ঋণ দিব। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা সেই ঋণের বিনিময় বহু গুণে বাড়িয়ে কিয়ামতের দিন আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দেন। মুনাফিকের ক্যারেক্টারিস্টিক্স থেকে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন। নিফাক যেন আমাদের মধ্যে প্রবেশ না করে। আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে সূরা আত-তাগাবুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান এবং জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। যাবতীয় সার্বভৌমত্ব এবং প্রশংসা আল্লাহর জন্য। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তারপর তোমাদের কিছু লোক এই কথা বিশ্বাস করে মুমিন হয়ে গেল, আবার কিছু লোক অবিশ্বাস করে কাফির থেকে গেল। আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা দেখেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে তিনি আমাদের জন্য ভালো মন্দ, কোনটা কুফরি কোনটা ইমানের রাস্তা, সবকিছু পরিষ্কার করে আমাদেরকে আমাদের সামনে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইচ্ছা এবং এখতিয়ারের স্বাধীনতা দিয়েছেন। আমাদের এই ইচ্ছা শক্তির ভিত্তিতেই কিন্তু আমরা কেউ কুফরির পথ অবলম্বন করি, কেউ ইমানের পথ অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দিনের ব্যাপারে, আমরা সূরা বাকারায় পড়েছি, লা ইকরাহা ফিদ দিন, দিনের ব্যাপারে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আমাদেরকে চাইলেই এক জাতি করে বানাতে পারতেন, এটা তিনি অনেকবার বলেছেন, কিন্তু তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন যে দেখি আমার কোন বান্দা জেনে বুঝে ইসলামের পথে আসে আর কোন বান্দা কুফরির পথে যায়। তিনি আকাশ এবং পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন। তারপর তিনি তোমাদেরকে মানুষের আকৃতি দিয়েছেন, অত্যন্ত সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন। তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো। আল্লাহ তাআলা তোমাদের মনের কথা জানেন। তোমাদের কাছে কি সেই সব লোকের খোঁজখবর কিছুই পৌঁছায়নি, যারা এর আগে বিভিন্ন নবীর সময় কুফরি করেছিল? তারপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে। তাদের জন্য পরকালেও কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোনো রসূল আসতো তখনই তারা বলতো, কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দিবে? যেটা আমরা অলরেডি অনেকবার পড়ে এসেছি, যে তারা বলতো মানুষ কেন রসূল হয়ে আসলো, কেন ফেরেশতা আসলো না। অতএব তারা সত্য প্রত্যাখ্যান করলো, মুখ ফিরিয়ে নিল। অবশ্যই আল্লাহ তাআলার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার ছিল না। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি চির প্রশংসিত। কাফেররা ধারণা করে নিয়েছে একবার মরে গেলে কখনো আর তাদের পুনরুত্থিত করা হবে না। তুমি বলো, না, তা কখনো না। আমার মালিকের শপথ, অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে কবর থেকে উঠানো হবে এবং তোমাদেরকে বলে দেওয়া হবে তোমরা কি কাজ করে এসেছো। আর আল্লাহ তাআলার পক্ষে এটা অত্যন্ত সহজ। অতএব তোমরা আল্লাহ তাআলা, তার রসূল এবং আমি কোরআন আকারে যে আলো, কোরআনকে যেখানে নূর বলা হয়েছে, বা নূর, কোরআন হচ্ছে নূর, এবং যে আলো, কোরআন আকারে যে আলো তোমাদের জন্য নাজিল করেছি তার উপর ঈমান আনো। জেনে রাখো তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। যেদিন তোমাদের সবাইকে মহাসমাবেশের দিনটির জন্য একত্র করা হবে সেদিন বলা হবে, আজকের দিনটি হচ্ছে আসল লাভ লোকসানের দিন। যালিকা ইয়ামুত তাগাবুন। এই তাগাবুনের নামে হচ্ছে সূরা। তাগাবুন মানে হচ্ছে হার জিত। সেদিন কিয়ামতের দিন হচ্ছে হার জিতের দিন। জিতে যাবে কারা? জিতে যাবে হচ্ছে সাফল্য লাভকারী যেই মুমিন দল, যারা আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান এনেছে। আর যারা কাফের, তারা হবে সেদিন
কাফেরদের হবে সেদিন হারের দিন, কাফেররা হবে সেদিন বাতিলপন্থী, ব্যর্থ দল। লাভের দিনটি, আচ্ছা আজকের দিনটি হচ্ছে আসল লাভ লোকসানের দিন। যালিকা ইয়ামুত তাগাবুন, লাভের দিন তার জন্য যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তিনি আজ তার গুনাহ ক্ষমা করে দিবেন, তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। এটাই হচ্ছে পরম সাফল্য। আর লোকসানের দিন কার জন্য? লোকসানের দিন তাদের জন্য যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আমার আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা চিরকাল অবস্থান করবে। আর কত নিকৃষ্ট সেই আবাসস্থল! আল্লাহর অনুমতি ব্যতীত কারো ওপর কোনো বিপদ আসে না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ তাআলা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন। এই আয়াতের পিছনে, এই আয়াত অবতীর্ণের কারণ হলো কাফেররা এটা বলতো যে মুসলমানরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে দুনিয়ায় তাদের উপর বালা মুসিবত আসে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন যে মুসলমানদের উপর যে বালা মুসিবত আসে সেটাও আল্লাহর অনুমতিতেই আসে। কেন? যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিতে পারে যে কোন ব্যক্তি বিপদ আসার পরে ধৈর্য ধারণ করে আল্লাহ যে তার জন্য নির্ধারিত ভাগ্য রেখেছেন সেই ভাগ্যের উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার অন্তরে যেন দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়, সে যেন জেনে নেয় যে তার উপর যে বিপদ এসেছে এটা কেউ টলাতে পারবে না, তার উপর যেটা আসার কথা না সেটা কেউ আনতে পারবে না, সমস্ত কিছু একমাত্র আল্লাহর এখতিয়ারেই হয়। সো বিপদ আপদও আমাদের জন্য পরীক্ষা। তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো তার রসুলের, আর যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা মহান, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব ইমানদারদের উচিত সব বিষয় আল্লাহর উপরই নির্ভর করা। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সো আমরা যদি মুমিন হই আমাদের কি করতে হবে? সর্ব বিষয়, সব সময়, সব কিছুর জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। কোনো কিছু আমাদের এখতিয়ারে নেই, কোনো কিছু করার আমাদের ক্ষমতা নাই, সমস্ত বিষয় আল্লাহকে সোপর্দ করে দিতে হবে, তার উপর ভরসা করে তার কাছে আশ্রয়, তার কাছেই প্রার্থনা করতে হবে। কারণ আমাদের বিশ্বাস, এটা আছে আমাদের আকীদা, যে আল্লাহ ছাড়া আমাদের অভাব, আমাদের প্রয়োজন পূরণকারী কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের বিপদ মুসিবত দূরকারীও কেউ নাই। সো আমরা ডাকবো একমাত্র আমাদের রব আল্লাহ তাআলাকে। হে ইমানদাররা, এই যেখানে আল্লাহ বলছেন দেখেন, অবশ্যই তোমাদের স্ত্রী এবং সন্তান সন্ততির মাঝে তোমাদের কিছু দুশমন রয়েছে। দুশমন কারা? যারা হচ্ছে তোমাদেরকে নেক কাজ আনুগত্যের পথে বাধা দেয়। জেনে নাও যে এরা তোমাদের স্ত্রী সন্তান হলেও এরা তোমার কল্যাণকামী না, এরা তোমার শত্রু। আল্লাহ বললেন অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। অবশ্য যদি তোমরা তাদের অপরাধ ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং দয়ালু। তো এই আয়াত অবতীর্ণ করার পিছনে বলা হয় যে মক্কায় ইসলাম গ্রহণ করার পরে কেউ কেউ হিজরত করে মদিনায় আসতে চাইলেন, কিন্তু কারণ তখন হিজরতের নির্দেশ ছিল, কিন্তু তাদের যে স্ত্রীরা, তাদের সন্তান সন্ততিরা হিজরতের পথে বাধা হয়ে যায়, তাদেরকে হিজরত করতে দেয় না। পরে ফাইনালি তারা যখন হিজরত করে রাসূলের কাছে আসেন, মদিনায় এসে তারা দেখতে পান যে এর আগে যারা মুহাজির সাহাবীরা, আনসার সাহাবীরা, তারা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছে দিনের ব্যাপারে। তখন তারা তাদের ওই স্ত্রী সন্তানদের ব্যাপারে রাগান্বিত হতেন, যারা তাদেরকে হিজরত করতে বাধা দিয়েছিল, তাদেরকে তারা শাস্তি দিতে চাইতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে বললেন যে তাদের ব্যাপারে সতর্ক থাকো, কিন্তু তো যদি তুমি তাদেরকে অপরাধে, তাদেরই অপরাধ ক্ষমা করে দিতে পারো, তাদের দোষ ত্রুটিকে উপেক্ষা করে দিতে পারো, তাহলে ক্ষমার নীতিটাই অবলম্বন করো, কারণ আল্লাহ তাআলা হচ্ছেন পরম ক্ষমাশীল এবং দয়ালু। সূরা নূরেও আমরা পড়ে এসেছিলাম, আল্লাহ বলেছিলেন যে তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক? So, আমরা যদি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমাকে কি করতে হবে? আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দিতে হবে। তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র। পরীক্ষা সফল হতে পারলে অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করো, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। তোমরা রসূলের আদেশ শুনো, তার কথা মতো চলো, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে তার উদ্দেশ্যে খরচ করো, এটা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর। যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেওয়া হয়েছে, সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম, অর্থাৎ তারাই সফল কাম যাদের লোভ লালসা ত্যাগ করে যারা কি করতে পারে, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া ধন সম্পদ খরচ করতে পারে। যদি তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও, উত্তম ঋণ, তাহলে তিনি সেটাকে বহু গুণে বাড়িয়ে দিবেন।
এবং তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তো সাদাকা কিন্তু আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাদাকায় অনেক বিপদ আপদ সরিয়ে দেয়, অনেক বিপদ আপদ সাদাকার কারণে আসতে পারে না। সাদাকার অনেক 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 গুণ, মানে এত বেশি এটার রহমা, এত বেশি এটার বারাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বড়ই গুণগ্রাহী, তিনি পরম ধৈর্যশীল। তিনি জানেন দেখা অদেখা সব কিছু, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। সূরা তাগাবুন খুব সুন্দর একটা সূরা, প্রত্যেক সূরাই সুন্দর। সূরা তাগাবুনে মানে শিক্ষণীয়, প্রত্যেকটা আয়াতে আয়াতে শিক্ষণীয় বিষয় আছে। আলহামদুলিল্লাহ, শুরু হচ্ছে সূরা আত-তালাক, মদিনা অবতীর্ণ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, সাথীদেরকে বলো, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো, তখন ইদ্যতের অপেক্ষার সময়ের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। ইদ্যতের যথার্থ হিসাব রেখো। তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের রব। ইদ্যতের সময় কোনো অবস্থায় তাদের নিজেদের বসতবাড়ি থেকে বের করে দিও না। অর্থাৎ ইদ্যত চলাকালীন সময়ে ওয়াইফকে বাসা থেকে বের করে দিও না। তারা নিজেরাও যেন এই সময় ঘর থেকে বের না হয়, তবে যদি কোনো জঘন্য অশ্লীলতাজনিত অপরাধে অপরাধী হয়ে আসে সেটা ভিন্ন কথা। এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে সে মূলত এর দ্বারা নিজের উপরই জুলুম করছে। তুমি তো জানো না, এরপর আল্লাহ তাআলা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দিবেন। তারপর যখন তারা ইদ্যতের সেই নির্ধারিত সময়ের শেষ প্রান্তে উপনীত হবে, তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ে বন্ধনে রেখে দিবে, অর্থাৎ হয় ফিরিয়ে নিবে, না হয় সম্মানের সাথে তাদেরকে আলাদা করে দিবে। উভয় অবস্থায় তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী বানাবে। সাক্ষীদেরও বলো, তোমরা শুধু আল্লাহর জন্যই সাক্ষী দান করবে। যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনের উপর ঈমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সংকট উত্তরণের একটা পথ তৈরি করে দেন। এটা অসাধারণ একটা কথা। ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর উপর মানে যে তাকওয়াবান, যে মুত্তাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তার বিপদ উদ্ধারের জন্য তিনি ব্যবস্থা করে দিবেনই। ইয়াজ আল্লাহু মাখরাজ, তিনি পথ খুলে দিবেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমরা যেন মুত্তাকি বান্দায় পরিণত হতে পারি, তাহলে আর কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিপদে, সে বিপদ থেকে বের করার জন্য রাস্তা বের করে দেন তার মুত্তাকি বান্দাদের জন্য। এবং শুধু তাই না, তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। অর্থাৎ মানে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সম্বন্ধে আমাদের কল্পনাও আমরা করতে পারি না। সেই জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। কি করলে? শুধুমাত্র তার উপর মানে আল্লাহকে ভয় করলে, আল্লাহকে ভয় করে চললে, যে যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট, কেননা আল্লাহ তাআলা তার নিজের কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য একটা পরিমাণ ঠিক করে রেখেছেন। তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ যাদের ওই মানে মেন্সেস আর হয় না, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে জেনে রাখো, তাদের ইদ্যত 3 মাস। এই 3 মাসের বিধান তাদের জন্য যাদের এখনো ঋতুকাল শুরুই হয়নি। গর্ভবতী নারীর ইদ্যত হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বস্তুত কেউ যদি আল্লাহকে ভয় করেন, নানাভাবে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আরেকটা মানে মুত্তাকিদের জন্য আরেকটা পুরস্কার বললেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। মুত্তাকির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজ সহজ করে দেন। আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুত্তাকিন। তালাক এবং ইদ্যতের ব্যাপার এই হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, যা তিনি তোমাদের কাছে পাঠিয়েছেন। যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহ মুছে দেন। আবার বলছেন, দেখেন, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ কি করবেন? তার গুনাহ মুছে দিবেন এবং তিনি তার পুরস্কারকেও বড় করে দিবেন। আজিম আজিম পুরস্কার দিবেন, তাকে অনেক বড় পুরস্কার দিবেন। ইদ্যতের সময় তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সেই ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো। কোনো অবস্থায় সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না। যদি তারা সন্তান সম্ভবা হয় তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের খোরপোশ দিতে থাকো। সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায় তাহলে তোমরা সেজন্য তাদের পারিশ্রমিক আদায় করে দিবে। এই ব্যাপারটা তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নিবে। যদি তোমরা একে অন্যের সাথে জিদ করো তাহলে অন্য একজন মহিলা এই সন্তানকে দুধ খাওয়াবে। বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খোরপোশ দিবে।
আবার যে ব্যক্তির অর্থনৈতিক সঙ্গতি সীমিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে বিত্তশালী না, সে ব্যক্তি ততটুকু খোরপোশ দিবে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছে, অর্থাৎ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী খোরপোশ দিবে। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তিনি তার উপর চাপান না। আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ অচিরেই অভাব অনটনের পর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। কত জনপদের মানুষই তো তার নিজেদের রব এবং রসূলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তারপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠিন হিসাব আদায় করেছি, আমি ওদের জন্য কঠোর শাস্তি দিয়েছি। এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করলো। মূলত তাদের এই কাজের পরিণাম ছিল অত্যন্ত, মানে তাদের এই কাজের পরিণাম ছিল চরম ক্ষতি। আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। অতএব হে মানুষ, যারা তোমরা জ্ঞান সম্পন্ন, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে তার উপদেশ বাণী নাজিল করেছেন। তিনি রসূল পাঠিয়েছেন, যে রসূল তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ সুস্পষ্টভাবে পড়ে শোনায়, যাতে করে সে তোমাদের যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসতে পারে। তোমাদের যে কেউ আল্লাহর উপর ঈমান আনে, ভালো কাজ করে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দুইটা শর্ত, ঈমান আনতে হবে, সাথে সাথে ভালো কাজ করতে হবে। এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। এমন লোকের জন্য অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা যিনি 7 আসমান এবং তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন। তো আসমান যেমন 7টা, জমিনেরও কিন্তু 7 লেয়ার। আবার উভয়ের মাঝে যা আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা এই কথা অনুধাবন করতে পারো, আকাশ পাতালের সব কিছুর উপর আল্লাহ তাআলাই একক ক্ষমতাবান। এবং আল্লাহর জ্ঞানী সৃষ্টিলোকের প্রত্যেকটা বস্তুকেই পরিবেষ্টন করে আছে। সো আল্লাহর জ্ঞানের বাইরে কিন্তু কেউ না। আমরা সব কিছু, আমরা সবাই, পৃথিবীর আকাশের সব কিছু আল্লাহর জ্ঞানের পরিবেষ্টনের মধ্যে কিন্তু রয়েছি। শুরু হচ্ছে সূরা আত-তাহরিম। সূরা আত-তাহরিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আল্লাহ তাআলা তোমার জন্য যা হালাল করেছেন, তুমি কসম করে নিজের উপর কেন তা হারাম করেছো? তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি কামনা করতে চাও? আসলে আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমার আধার, তিনি পরম দয়ালু। আচ্ছা, এটার ব্যাপারে একটা ঘটনা আছে যেটা সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ওয়াইফদের, তার ওয়াইফদের মানে পালা বন্টন করা ছিল। তো পালা বন্টন করা থাকলেও যার ঘরে তিনি ওই রাতে থাকবেন তার কাছে তিনি সবচেয়ে লাস্টে যেতেন, এর আগে তিনি সমস্ত ওয়াইফদের সাথে দেখা করতেন। তো একবার জায়নাব বিনতে জাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা গিফট আসে, মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু পছন্দ করতেন। তো আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে ইদানিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জায়নাব বিনতে জাশের ঘরে যান তখন একটু বেশি সময় সেখানে থাকেন, তিনি সেখানে ওই মধু খেতেন। তো তারা দুজন বুদ্ধি করলেন যে এক কাজ করব, আজকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে আসবে আমরা দুইজনেই বলবো, মানে দুইজন আলাদা আলাদা ভাবে বলবে যে আপনি কি খেয়ে এসেছেন, আপনার মুখ থেকে বাজে গন্ধ আসছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের গন্ধের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন, তিনি ঘরে ঢুকার আগে মেসওয়াক করতেন। তো সেই ফন্দি ফিকির অনুযায়ী আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির হচ্ছে গাছের এক ধরনের আঠা, যেটা খেলে হচ্ছে মুখে গন্ধ সৃষ্টি হয়। তো বললেন যে, তারা দুজনে বললেন যে আপনার মুখ থেকে কেমন বাজে গন্ধ আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, তাই? আমি তো জাইনাবের ঘরে মধু খেয়েছি শুধু। ঠিক আছে, আমি শপথ করছি আমি আর কখনো এই মধু খাবো না। তবে আম, এটা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উনি প্রথমে যান। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন যে আমি ঠিক আছে, আমি শপথ করছি আমি এটা কখনো খাবো না, তুমি এই কথাটা অন্য কাউকে বলো না। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা পরে এসে কি করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন। এই হচ্ছে ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন যে হে নবী, মধু আমি আপনার জন্য হালাল করেছি, আপনি যে জিনিস আমি হালাল করেছি সেটা নিজের উপর কেন হারাম করে নিলেন, আপনার ওয়াইফকে খুশি করার জন্য? তারপর আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তো তোমাদের শপথ থেকে রেহাই পাওয়ার জন্য কাফফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন। মূলত আল্লাহই হচ্ছেন তোমাদের একমাত্র সহায়, তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। সো তিনি তার রাসূলকে নির্দেশ দিলেন কাফফারা কাফফারা দিয়ে এই শপথ থেকে তিনি যেন বের হয়ে আসেন। যখন নবী তার স্ত্রীদের একজনকে চুপিসারে কিছু একটা কথা বলল, ওই যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেছিলেন যে এটা বলো না, এবং সে যখন তা অন্যর কাছে প্রকাশ করে দিল, সে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিল, তখন আল্লাহ তাআলা তার এই বিষয়টা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা গোপনীয় বিষয় প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে তিনি জিজ্ঞাসা করলেন যে তুমি এটা, আমি তোমাকে কথাটা বলতে নিষেধ করলাম, তুমি বলে দিলা। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, কিছু কথা জানিয়ে দিলেন, কিছু কথা এড়িয়ে গেলেন। তারপর নবী যখন তার স্ত্রীকে সেই বিষয়টা জানালেন, তখন তিনি বললেন, আপনাকে এই বিষয়টা কে জানালো? মানে এটা তো আমি শুধু আয়েশাকে বলেছি, এটা তো আপনার জানার কথা না, কারণ আয়েশা তো এই কথা আপনাকে বলবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ যিনি সর্বজ্ঞ, যিনি সম্যক জ্ঞাত। সুবহান আল্লাহ। যেই দুজন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের উভয়কে ডেকে বলল, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে তোমাদের জন্য ভালো, কেননা তোমাদের উভয়ের মন অন্যায় এবং বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল। আর যদি তোমরা উভয় তার বিরুদ্ধে অপরের পৃষ্ঠপোষকতা করো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তার নবীর সহায়। তাছাড়া রয়েছে তার সাথে জিব্রাইল এবং নেককার মুসলমানের দল। এরপর সমগ্র ফেরেশতা তার সাহায্য করতে এগিয়ে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন যে তোমরা তওবা করো, যেটা করেছো তওবা করো। আর যদি এরপরও তোমরা একে অপরের সাথে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো এরকম কিছু করার চেষ্টা করো, তাহলে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের সাথে আছেন, তার রাসূলের সাথে আছে জিবরিল, রাসূলের সাথে আছে বিশাল মুসলমানের দল, সমস্ত ফেরেশতারা তার রাসূলের সাথে আছে। তো তোমরা দুইজনে কি করবে? সুবহানাল্লাহ। এবং আরো বললেন, দেখেন, আজ যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেয়, তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে উত্তম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে উত্তম। আল্লাহ বললেন তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? তারা হবে তোমাদের চাইতে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, যারা হবে বিশ্বস্ত, ফরমাবরদার, অনুশোচনাকারী, অনুগত, সিয়ামকারী। হতে পারে তারা কুমারী, হতে পারে তারা অকুমারী। হে ইমানদার লোকেরা, এটা আমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সেই জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত, অর্থাৎ জাহান্নামের যে দারোগা, জাহান্নামের যে প্রহরী ফেরেশতারা, সেই সব ফেরেশতারা সবাই হচ্ছে নির্মম, কঠোর। তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না। তারা তাই করবে যা তাদের জন্য করার আদেশ দেওয়া হবে। সো এখানে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, সেটা হচ্ছে নিজেদেরকে সংশোধন করার সাথে সাথে পরিবারের লোকজনদেরকেও আমাদের সংস্কার এবং সংশোধন করতে হবে। তাদেরকে ইসলামী শিক্ষা তারবিয়াত দিতে হবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, যেই জাহান্নামের আগুনের মানে জ্বালানি হবে মানুষ আর পাথর। সেই কারণেই বলা হয় যে শিশুরা যখন 7 বছরে পৌঁছে যাবে, সলাতের ব্যাপারে আদেশ দিতে হবে। 10 বছরে পৌঁছে যাওয়ার পরে তাদেরকে শিক্ষামূলকভাবে প্রহার করতে হবে। তো এইভাবে তাদেরকে আস্তে আস্তে ছোটবেলা থেকে কিন্তু সিয়ামের অভ্যাসও করাতে হবে। কারণ আমাদের দায়িত্ব নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। হে কাফেররা, আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোনো রকম অজুহাত তালাশ করো না। আজ তোমাদের সেই বিনিময় দেওয়া হবে যা তোমরা দুনিয়ায় করেছিলে। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা গুনাহগাতার জন্য আল্লাহর কাছে তওবা করো। তাওবাত, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ নিষ্ঠাপূর্ণ তওবা করো। বিশুদ্ধ তওবা কি, তাওবাতুন নাসুহা কি? নাম্বার ওয়ান হচ্ছে তওবা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। নাম্বার টু হচ্ছে যে গুনাহ থেকে আমি তওবা করছি সেটা আমাকে ছেড়ে দিতে হবে সাথে সাথে। নাম্বার থ্রি হচ্ছে এই গুনার জন্য নিজেকে অনুতপ্ত হতে হবে, অন্তরে লজ্জিত হতে হবে। নাম্বার ফোর হচ্ছে আগামীতে আর এই গুনাহ কখনো করবো না, এটা বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর নাম্বার ফাইভ, যদি এই গুনার সাথে কোনো হক বান্দার অধিকার থাকে, যে আমি কারো হক নষ্ট করেছি, তাহলে তার সেই অধিকার, যার হক আমি নষ্ট করেছি, তার সাথে সেটা মিটমাট করে নিতে হবে। যার প্রতি অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে? এগুলো যদি হয়, তাহলে সেটা হচ্ছে তাওবাতান নাসুহা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওবাতান নাসুহাল ক্বাবলাল মাউতি। মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তাওবাতান নাসুহার তৌফিক দেন। আল্লাহ বললেন এটা হচ্ছে একান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো তওবা তো নাসুহা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের এমন সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেয় ঝর্ণাধারা। সেদিন আল্লাহ তাআলা তার নবী এবং তার সাথী ঈমানদারদেরকে অপমানিত করবেন না। সেদিন তাদের ঈমানের জ্যোতি তাদের সামনে এবং তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হবে। যেটা আমরা বলেছিলাম যে পুলসিরাত পার করার সময় তখন প্রচন্ড অন্ধকার থাকবে এবং মুমিনদেরকে তাদের ঈমান অনুযায়ী জ্যোতি দেওয়া হবে, নূর দেওয়া হবে।
এবং সেদিন তারা এই দোয়াটা করবে: হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ইমানের জ্যোতিকে পূর্ণ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও, অবশ্যই তুমি সবকিছুর উপরে একক ক্ষমতাবান। তো তাফসির কারগণ বলেছেন এই দোয়া মুমিনরা তখন করবে যখন মুনাফিকদের জ্যোতি কেড়ে নেওয়া হবে। এবং এটা আমরা সূরা হাদীদে পড়ে আসলাম, তাই না, যে মুনাফিকদের এক টাইমে মুনাফিক এবং মুমিনদের মধ্যে পুরো একটা দেয়াল দিয়ে দেওয়া হবে, তাদের উপর অন্ধকার নেমে আসবে। তখন মুমিনরা এই দোয়া করবে: রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব, তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও, আমাদেরকে কি করো, আমাদের নূর দিয়ে এই পুলসিরাত পার করিয়ে দাও। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। হে নবী, তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোরতা অবলম্বন করো, কেননা তাদের ঠিকানা জাহান্নাম, সেটা হচ্ছে এক নিকৃষ্ট স্থান। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য দুইজন এবং ইমানদারদের জন্য দুইজন নারীর উদাহরণ পেশ করছেন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ এবং লূতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন। তারা দুইজনই ছিল আমার দুইজন নেক বান্দার অধীনস্থ স্ত্রী, কিন্তু তারা উভয় সেই দুইজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখানে বিশ্বাসঘাতকতা মানে হচ্ছে তারা নবীদের উপর ঈমান আনেনি, এটাকেই বিশ্বাসঘাতকতা বলা হয়েছে। কারণ বলা হয় যে কোনো নবীর স্ত্রী কিন্তু ব্যভিচারী ছিল না। তো এখানে যে বিশ্বাসঘাতকতার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা ঈমান আনেনি আল্লাহর উপরে। দেখেন, তারা নবীর স্ত্রী কিন্তু ঈমান আনে নাই। এবং অতএব আল্লাহর আযাব থেকে তারা নবী হওয়া সত্ত্বেও এদেরকে বাঁচাতে পারলো না, বরং তাদেরকে বলা হলো তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের আগুনে, যারা এখানে প্রবেশ করেছে তাদের সবার সাথে। তো এই কথা হয় তাদের কিয়ামতের দিন বলা হবে, অথবা তাদের মৃত্যুর সময় তাদেরকে বলা হয়েছিল। এবং একইভাবে, তো এই দুজন গেল, এই দুজন হচ্ছে কাফেরদের উদাহরণ। আর একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেছেন। তো ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আমাদের জন্য অনুকরণযোগ্য এক উদাহরণ। সে প্রার্থনা করেছিল আসিয়া আলাইহিস সালামকে, যখন মানে ফেরাউন কঠিন শাস্তি দিচ্ছিল মৃত্যুর মুহূর্তে, তিনি দোয়া করেছিলেন রব্বি ইবনি লি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সুবহান আল্লাহ, হে আমার রব, আপনার পাশে আপনি আমাকে জান্নাতে একটা বাড়ি করে দেন। দেখেন, আপনার পাশে, আল্লাহর পাশে সে নিজের জন্য একটা বাড়ি চাইলো। এবং মানে তাফসিরে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে সেই বাড়িটা দেখিয়েছিলেন। মৃত্যুর মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আসিয়া আলাইহিস সালামকে তার বাড়িটা দেখিয়েছিলেন এবং সেই বাড়ি দেখে তিনি হাসছিলেন। তো ফেরাউন বলছিল কি পাগল হয়ে গেছে নাকি, ওকে এমন অত্যাচার করেছে, হাসছে কেন? সে তো হাসবেই, সে তো জান্নাতে তার বাড়িটা, জান্নাতে তার স্থান দেখতে পাচ্ছিল। সুবহানাল্লাহ। যখন আসিয়া আলাইহিস সালাম প্রার্থনা করেছিল, হে রব, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দাও এবং তুমি আমাকে ফেরাউন এবং তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে দাও, তুমি আমাকে এই জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে উদ্ধার করো। আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য দৃষ্টান্ত পেশ করছেন ইমরানের মেয়ে মারিয়ামের, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে। তারপর আমি আমার সৃষ্ট রূহগুলো থেকে একটা রূহ তার মধ্যে ফুঁকে দিলাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে দিলাম। সে তার মালিকের কথা এবং প্রেরিত কিতাবসমূহের উপর পুরাপুরি বিশ্বাস স্থাপন করেছে। সত্যিই সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদের একজন। কি সুন্দরভাবে আল্লাহ প্রকাশ করলেন, মানে প্রশংসা করলেন মারিয়াম আলাইহিস সালামের। ওয়াকানাত মিনাল কনিতিন, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন অনুগত বান্দা। হাদিসে এসেছে যে জান্নাতি মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে চারজন: খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মারিয়াম আলাইহিস সালাম, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। আরেকটা হাদিসে এসেছে পুরুষদের মধ্যে ইমানের ব্যাপারে পূর্ণতা অনেকে অর্জন করেছে, কিন্তু মহিলাদের মধ্যে ইমানের পূর্ণতার অধিকারী হয়েছে শুধুমাত্র ফেরাউনের স্ত্রী আসিয়া, মারিয়াম বিনতে ইমরান এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহুন্না। আর সমস্ত মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এরকম, যেরকম সমস্ত খাদ্যের মধ্যে সারিদ, গোশত গোশত মিশ্রিত রুটির পলান্ন, ওইটা ছিল আরবদের মানে খুব স্পেশাল একটা খাওয়া। তো সমস্ত মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা এরকম স্পেশাল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস, এই সমস্ত আল্লাহ সুবহানাহু তাআলার এই মহিয়সী নারীদের সাথে যেন আমাদেরকে একত্রিত করেন, উম্মাহাতুল মুমিনিনদের সাথে যেন আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে আমাদের ইমানে, আমাদের আমলে এরকম ভাবে পরিপূর্ণতা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।